বাংলাদেশে এই প্রথম 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এর চাইতে বড় ভূমিকম্প হতে পারে কি? বাংলাদেশে এ নিয়ে ইসলাম কি বলে? এ নিয়ে বাংলাদেশে ইসলাম বলতেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচন্ড রকমে হবে, কম্পন দিবে, ভূমিকম্প হবে, আর্থ কুয়াক হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন দেখবে জমিন ফ্যাটের থেকে যা আছে ভারী বাহির করে দিবে। এমন ভূমিকম্প হইব তেল গ্যাস ফাড়ি বাইরিব, অনো ফাটছেনি পাড়ে ন, পুরা ঢাকা ভিতরে গিলি খেয়ে ফেলবে, কিছুই থাকবে না ঢাকার। 219টা জলাশয় সব লক করে ফেলেছে। এখন শক্তি গোড়াশাল থেকে পাওয়ার তৈরি হয়েছে, অত্যাসন্ন। আর মূল কথা হইল মানুষ মেরে ফেলবে আল্লাহ, পৃথিবীর খেলা শেষ। 7.5 কোটি 1.5 কোটি ছিল যে মানুষ ঘাসের গোড়া খাইছে, ফল্লা হাতা খাইছে, ফল্লা হাতা। আর এখন খানা আর খানা, ও মাগো মুরগা মাছ আসির গো, মুরগি একটা ডিমা ফাটতো 10টা 12টা 20টা, আর এখন এক এক মুরগি মানুষে আবিষ্কার করছে, মানে মুরগির ডিমা ভাড়ি হারা না, 400-500 ডিমা ফাড়ে। ঠিক কিনা? খেলা শেষ। খেলা কি? কাজের লোক পায় না, অটোওয়ালা পাওয়া যায়। বিল্ডিং একটা কাজ করেন, দেখবেন কন্ট্রাক্টর দায় জায়গায়, কাজের লোক পাওয়া যায় না। এই যে যেটা শ্রীপুরে গার্মেন্টস যেটা এখন নষ্ট হয়েছে, এখন 10,000 লোক বেকার হয়ে গেল। আমার বোনেরা এবার কেউ না বিয়ে বইনের দরকার, রাগ করে চলে যায় গার্মেন্টসে, আমি বিয়ে বসবো না, যেমন আছি তেমন রবো, আমি বউ হব না রে। পৃথিবী আবার আগের মতো আসবে, অল্প সবর কর, আরো হইব লারা। রিক্টার স্কেল এমন আছে আজকে রাত্রেও তো হইতে পারে। বড় মায়ের আগে ছোট ছোট মায়ের দিয়ে আল্লাহ সতর্ক করে আমার বান্দারানি ফিরে আসে। যে ভূমিকম্পটা হয়েছে কখন? 10:38। এটা যদি আজকে 2:38 হয়, কত বেজ্জিতি হইব, কত নেগেটিভ ফিল্ম দেখবি। ল্যাংডা সঙ্গটা সিঁড়ির কাছে আর সিঁড়ি তো তালা বন্ধ, চাবি আর আলেছে কে? গেট ম্যানে। দেখবি কেউ নাইট ড্রেস পরি, নাইট কোত্তা পরি, আন্ডার ফ্যান জাইঙ্গা মাইঙ্গা ফেরি, পুরা ভিডিওতে দেখবি তো বাংলাদেশিরা ল্যাংডা উতিরিছে। হেদ্দুর তো অন আল্লাহ তো করে না, তোমার কথা কয় না, ঠিক কিনা? এটা সাইলেন্ট কোশ্চেনের জবাব দিলাম আর কি। এই জন্য সবাই শুইবা দে, অজস্র ইচ্ছুইও, যেটা যেটা করো স্বামী স্ত্রী গোসল করিয়ে লাইও, কনা গোসল বেড না করিও, এডি করিও না। সব সময় মরণের জন্য প্রস্তুত থাকবা। আমিও আমার বিল্ডিং এ ছিলাম, আমি কই হোক ভূমিকম্প নর, কলামের রড একটার লোক একটা বাড়ি খায়, সবাই ডরায়, আমি খাই ডর কিতা, মা বুধে যখনে চায় তখনে যামোগা। ঠিক 10টার দিকে আমি উঠি করলাম, তো জানালা এটাতে রাখলাম, আগুন লাগলে বিল্ডিং তো দায়ুম কেমনে, বা ভূমিকম্প লাগলে ইয়ারে আনি এদিন জানালার ভিতরে সোরা একটা জানালা করি রে আয়ু, কবজা লাগাই, যাতে আগুন লাগলে এদিন নামে টক্কা দিন আনতে পারি। এবার 10:38 ঘটনা ঘটলো। আমি প্রত্যেক দিন এটা চিন্তা করি, অবস্থা ভয়াবহ। ঢাকাবাসী দিল নরম করো, তোমরা প্রত্যেক অলিতে গলিতে তোমরা তাফসির মাহফিল দাও, কোরআনের ক্লাস দাও। তোমাদের ঢাকায় সব আছে, মাহফিল নাই, কনসার্ট আছে, মাহফিল নাই। আমি আব্দুল্লাহ হাটের প্রতি খুশি। আমি যে মাদ্রাসা চাকরি করি আজকে এত বছর, এ ছোট্ট একখান মাহফিল হয়েছে, আজ পর্যন্ত মাহফিল হয় নাই আমার মাদ্রাসা। এই মাহফিলটা কত বড় নিয়ামত, এটা আগের মানহাজে আছে এই মাদ্রাসাটা। কারণ সব সময় শিক্ষকেরা ছাত্র করে পড়ায়, কিন্তু মাহফিলের বরকতে অভিভাবকগুলো আসি, একটা অভিভাবক সমাবেশ হয়। আলিয়া মাদ্রাসার ছাত্র বাড়তে হলে তাদের দরকার হলো প্রত্যেক মাদ্রাসায় বার্ষিক মাহফিল করা আবশ্যক। মৌসুমী মাহফিল, বার্ষিক মাহফিল। কাউমি মাদ্রাসাগুলোকে আল্লাহ কেন কবুল করতেছে, তারা কেন আগাইতেছে? তাদের মাদ্রাসা আবশ্যকভাবে তারা বার্ষিক মাহফিল করেনি। আর আঙ্গুন তো সরকারি বেতনে হয়, কি দরকার মাহফিল করণ, এত যায় ঝামেলা করণ, বক্তারে এতে টিটিয়া দর, মানুষের কাছে টাকা খোঁজন, বুঝছেন? তাদের বাড়িতে বাড়িতে যাবেন। আমি আলেম ক্লাসের ছাত্র কালেকশনের জন্য, যেখানে আমি আফসারির 1 ঘন্টা ভিজিট 1 লাখের উপরে যায়, আমি কাজ করলি এই মাদ্রাসার ছাত্র টোকাইবার লাগে গ্রামে গ্রামে গেছি, রিপোর্ট লইসা 11টা দাখিল মাদ্রাসার রেজিস্টার আমি মেনটেনেন্স করি। আমি শিক্ষকের ঘরে লই যেতাম, এক মাইয়া গোল্ডেন এ প্লাস পড়বা, আর এক মাদ্রাসা তাই যাই যে মুনাজাত দিয়ে আসরের ঘরে, মাইয়ার বাপগা বিদেশ, মাইয়া গোল্ডেন এ প্লাস। আল্লাহ এই মাইয়া গা আইলে মাইয়ারা দল করছে, 11 গা মাইয়া আরেক জায়গা যাইব গো। আল্লাহ
মাইয়ারে হুনাই মাইয়ার মারে হুনাই হুনাই চোখের মধ্যে স্যাপ দি কান্দি কিতা করিও ও মা মাই একে আবার ভর্তি হয়ে গেছে এগুলো রে এইটা কইবেন অন্তত আগতে একাছি আর তো লাগবে গো আফসারি দাওয়াত দিলে এতবার আব্দুল্লাহ রবি আগো বিরুদ্ধে কর ভাইসাব বিরুদ্ধে ন মাদ্রাসা ছয় বাংলা হয়ে যাব লেখি রাখেন এই ডিসেম্বরে শুধু ছাত্র কালেকশন বেলা হড়া বন্ধ আরো কে কোকা ভর্তি করেছো আবার হুজুরেরও সে আনা দায়িত্ব আপনি নিয়ে আছেন ভাই মাশাল্লাহ হুজুরেরও সে আনা ওই যেগুলোর দায়িত্ব দিই হিজ্ঞা কয় থ্রিতে তিনগা ভর্তি করেছি আর ওজ্ঞা কয় আমিও থ্রিতে হাসগা আর ওজ্ঞা কয় আফসারি হুজুর আমি তো থ্রিতে 8 টাকা ভর্তি করেছি আর ওজ্ঞা কয় আর ময়ালে জিজ্ঞাসা দিছি কয় আল্লাহ দিলে থ্রিতে সোগা ভর্তি করেছি তা আমি কইলাম প্রিন্সিপাল হুজুর লেখেন এতারা যে ব্যাকে থ্রিতে এত আপনি কোকা এত গণি সাইডে 50 গা থ্রিতে আসে হলান হাসবে এই জন্য যে হুজুর জিজ্ঞা আনে হিজ্ঞারে অন্য কোনো যাতে নাম এটা করতে নোয়ারে ইংরেজি আর দিবেন আন্না হাসগা যদি আর বাড়ি রংপুর তো রংপুর হলে কি সেটা বাংলাদেশ তো আনে কত আনবেন আনেন বুঝছেন নি আগের মতো যদি বেতনগুলো বন্ধ করা যাইতো অন্ত বেতন অনলাইনে যায় এক এক টিচার আনা যে মোটা তাজা হয়ে গেছি গা আঙ্গল লগার হারব কে হুজুর এত মোটা হইও না ফাত করি এমন একটা প্রশাসক আইব পার্সেন্টেজের ভিতরে হালাই মাদ্রাসাটাই ফাত ফাত করে কাটা যাইব কই কথা ঠিক কিনা কাজ করেন গাছ করেন এই ভিডিও যেখানে পৌঁছে যাচ্ছে এই টেকনিকে কাজ করে মাদ্রাসাতে ছাত্র বাড়ান কলেজের কোনো ফোলা মাদ্রাসাতে ইয়ে না মাদ্রাসার ফোলা কলেজও যায় আমি ক্লাস 9-এ ক্লাস 5 একটা একবারে কারা কারা দাখিল পাস করি কলেজে যাবি লই যা কাগজপত্র আমরা কষ্ট করি তোরে এ প্লাস পাওয়াই দিই গোল্ডেন এ প্লাস 14 বছর পড়াই তুই আমার লাতি মারি কলেজে যাবি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুই কাগজপত্র আন লই যা ন তোর আব্বা ন উপজেলা নির্বাহী অফিসার যে কেউ বললো আমরা কাগজপত্র দিব না পারলে তুই মামলা কর কথা ফাইনাল এইভাবে চুক্তি করি তা করে ভর্তি করার ফড়াত বলে এখান থেকে পড়ি তুমি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামে লইবা তুমি যদি ইউনিভার্সিটিতে সায়েন্সে পড়ো সেটা ভিন্ন কথা কিন্তু তুমি অন্যদিকে যাইবা কেন আমার নবীরে একা রাখি নবীরে রাখি রাখি মাদ্রাসাগুলো এখন খালি ইউনিভার্সিটিগুলা সব মেধাবীদের আড্ডাখানা মাদ্রাসা ছাত্ররা যাই যায় আলোকিত করে দেয় ইউনিভার্সিটি মাদ্রাসাগুলা কেউ নাই মাদ্রাসাতে এসকারাপ আফসারি এত লগে নাই সিয়ারা বাংলা হাসাল লাইনে চলতে আছে মোড়া তাজা সাদিক কাইব অফু নাহিদ এরা যাচ্ছে সেখানেও যাবে মাদ্রাসায়ও থাকবে শিক্ষকেরা এবারে ডিসেম্বর হোক মাদ্রাসাতে ছাত্র কালেকশনের মহা বিপ্লবের এই বিজয় ধ্বনি যেভাবে 15% ইনশাল্লাহ আমরা বিপ্লব করে আনি দিছি বয় কারবে থাকতো না আমনে মরি গেলে বাবিয়ে পেনশন পাইব আর একটা আন্দোলনে যাবো 100% সরকারি হইবেন আঙ্গ বেতন ভাতা মাদ্রাসার এডি নেওয়ার দরকার নাই এডি বহুত নির্যাতনের টিয়া মাল হেমনে চলিয়ে আইব ছাত্র ভর্তি করান আল্লাহ আপনাদেরকে বরকত দিবে পড়ি আমিন তাহলে ভূমিকম্প চলবে দুই প্রিয় হুজুর আমি একজন ইমামের মেয়েকে পছন্দ করি কিন্তু যখন ইমাম সাহেবের কাছে প্রস্তাব দিই তখন তিনি রাজি নয় বলে আমি বেকার আমার করণীয় কি তো তুই আগে চাকরি কর হাত্তা ইয়াগনিহিমুল্লাহ তুমি ধনী না হওয়া পর্যন্ত বিয়ের জন্য অপেক্ষা করবা এটা তো আল্লাহর কথা ইমামে কত তো অন্তরে তুই বেটার মাইয়াও লই যাবি গো ভাই মাইয়েরা খাওয়াইতে ইচ্ছে না জিদ জামাই সবাই খাওয়ান লাগবে বেটা হুজুর শীতকালে বিয়ে করা উত্তম নাকি গরমকালে বিয়ে করা উত্তম এই নিয়ে কিছু বলেন কোনো কাল নেই যখন আপনার বিয়ের বয়স হবে তখন আপনি বিয়ে করবেন তৌফিক এলেই বিয়ে করবেন হজ অবস্থাও বিয়ে করা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এটা দেখাই দিয়েছেন প্রস্তাব দিয়েছেন এইভাবে পরে বিয়ে হয়েছে আল্লাহ তোমাদের বিয়ে মঞ্জুর করো পড়ে আবেন প্রিয় হুজুর আমি একজন ছাত্র মসজিদ কমিটির দায়িত্বে আছি ওই মসজিদের একজন ইমাম নিয়োগ করা হয় 2-1 বছর পরে হুজুর গলার সুর ভালো না দেখে বাদ দিয়ে দিছি হুজুর একজন আরবি প্রভাষক ছিল কোরআন তেলাওয়াত সঠিক ছিল ওই ইমামের কোরআনের আলোকে যদি ওনার চেয়ে কোনো যোগ্যতা সম্পন্ন ইমাম পায় তাহলে রাখতে পারে অসুবিধা নেই কোরআন তেলাওয়াত করলে যাতে শ্রুতি মধুর হয় এটা অগ্রাধিকার কারি সাহেবের জন্য তো উনি মুহাক্কিক আলেম উনি জুমার খতিব হিসেবে থাকতে পারে অসুবিধা নাই পাঞ্জাগানার জন্য ওইভাবে দুজনকে রাখা যায় অসুবিধা ছিল না হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছিলেন কোনো এক শুক্রবারে দুনিয়া ধ্বংস হবে আজকে শুক্রবারের ভূমিকম্প কি তারই নমুনা এই বিষয়ে কিছু বলেন আপনার ভিউয়ার্স হ্যাঁ শুক্রবারে কিয়ামত হবে মহাপ্রলয়ঙ্কার
এই পৃথিবী আসমান জমিন সব একাকার হয়ে যাবে ভূমিকম্পে, সব ধসে পড়বে। কেমন? তো এই শুক্রবার, আজকে শুক্রবার হয়তো মিলে গেছে আর কি, এটাই কথা। তো আজকে যে হবে কেমন সেটা নয়, এটা কোন শুক্রবার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। শীতের দিনে ব্যাডমিন্টন খেলার জন্য কারেন্টের খাম্বা থেকে কারেন্ট ব্যবহার করা যাবে কি? এটা শীতের দিনে ব্যাডমিন্টন খেলার জন্য কারেন্টের খাম্বা থেকে কারেন্ট ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নাই, তোমরা খেলবা। তো এটা যে কারেন্টের বিলটা দিব কে? হ্যাঁ, সরকারে তো আমাদের থেকে টাকা নিয়ে সরকার নিজে খায়, নিজে বেতন পায়। সরকার কে? আমি তো সরকার চিনি না। তুমি এমনি মানুষের ডাব চুরি করি, নাইকেল চুরি করি, দরকার হয় তোমাকে বাইরের বিল কারেন্টের মিটার তো নেই, তোমার মারে টেঁয়াইগুন দিও চাইল চোরা পয়সা, তারপরে কি নাইগল চুরির পয়সা, অসুবিধা নাই, কিনলে নাই। তুমি মরিবার আগে চাচাদারে কইতে পারবে আপনার বাড়িতে একদিন ডাব চুরি করি বেশি ব্যাডমিন্টন খেলছি। কিন্তু বাংলাদেশের জাতীয় সম্পদটাতে তুমি চুরি করলা, তুমি 20 কোটি মানুষের কাছে মাফ চাইতে হইব হাসর মাঠে। কজনকে তোরা মাফ করবো? হিন্দুরা তো মাফ করবে না, কারণ ওদেরও তো সম্পদ, ওরাও তো ট্যাক্স দিছে। আদানি গ্রুপের 8,000 কোটি টাকা আমার ইউনুস স্যার বিল হচ্ছে, এগুলি তো বিল তুই দাইছে। জিরোতে ছিল রেমিটেন্স, এই রিজার্ভ, সেখান থেকে আমাদের স্যার $33 বিলিয়ন জন থুবেছে অন উন্দুরগারা অত্তরে নির্বাচন চায়। ও উন্দুরুল্লাহ নিডি কাইবাল্লাই বাকসাত বইবাল্লাই। পৃথিবীতে এমন রেকর্ড আর নাই একটা জিরো দেশকে এভাবে হিরো বানানো, একমাত্র ডক্টর ইউনুস স্যারের বরকতে আল্লাহ করতে পারছে। ইডি অন করলে আমার দালাল করবি আর গালিগালাজ করবি, কর 2-3 মাস পর আমার কথা তা আইবি। কেন আমি বলছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন করি নেতা ভাঙুন, নেতার আব্বা হলো বেটা ডক্টর ইউনুস, বেটা সব নেতারে পড়াইতে পারে, ঠিক কিনা? এখন ব্যাডমিন্টনে তোরা খেলো সারা বাংলাদেশে, আমি দেখি তুই পড়ালেখা নষ্ট করস, ব্যাডমিন্টন খেলি তুই এ সময় খানার রুচি বাড়ে, প্রবাসীর বউগুলোর লগে বিভিন্ন মহিলাগুলোর লগে তুই এগুলো অকারেন্স করস, দুনিয়া চুরি বাটফারি গুন্ডামি সব তুই করস। কোনো ছাত্রে রাত্রে এভাবে খেলতে পারে? তোরা খেলার জন্য সময় আছে, আসর থেকে মাগরিব তুই খেল, কথা ঠিক কিনা? তুই আমাদের লক্ষ লক্ষ শহীদের কলিজাতে চুরি চালায় 1 ইউনিট কারেন্ট 18 টাকা 50 পয়সা, তুই সে কারণ জোর করে চালাছে। আর এই বিলটা বিভিন্ন এই পল্লী বিদ্যুৎ ওয়াবদা মানুষের কাঁধের উপরে উঠে দেয়। কার পয়সা চুরি কর? ডাকাত তুই সিটিং। খেলার কিনা দিতে চাইলে দেখলে তো আমার স্টাম্প দিয়ে ফিটা দিব, দৌড় দিতে দিতে কবেন তুই সিটিং। ব্যাডমিন্টন হলারে কিতা কবেন তুই সিটিং। তোর আব্বার কারণ দিয়ে খেলাস বেটা, তোর ঘরের কারণ দিয়ে খেলাইলে তুই যায় যাবে না। তোর আল্লাহ তো সূর্য দিছে লাইট, তুই সেই লাইট কেন কাজে লাগাইলি না? তাম পৃথিবী কাফেররা পর্যন্ত সৌরচুল্লিকে কাজে লাগায়, সৌরচুল্লি দিয়ে ফরমানু পর্যন্ত বানাইছি। আর তুই আমরা বিদেশ থেকে কারণটা কিনে আরো লাগে, প্রযুক্তিটা টেকনোলজিটা, সেই কারণ দিয়ে তুই ব্যাডমিন্টন খেলাস। তোর এই শরীর বেটা হোকে খাক বেটা, তোর মতো হলা বাঁচার দরকার নাই, তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবি বেটা, লেই রাখ, ঠিক কিনা? তুই লাল সবুজের ভিতরে হান্দাবি, তুই রিজিক নষ্ট করছ মানুষের। হুজুর বাসর ঘরের সহবাসের পূর্বে কি দোয়া পড়তো এটা তুই জানোস না? আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ফিমা রাযাকতানা। এটি মুখস্থ করে বেটি তো প্রশ্ন করা লাগে না রে ভাই। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে দেয়? হ্যাঁ, তো যারা সিএনজি স্ট্যান্ডে চাঁদা তোলে, চাঁদা তুলি গুনে মদ গাঁজা খায়, এবার হ্যাঁ তারা পাবলিকে তো বাড়ায়, এ চাঁদা তুলি তো লাভ নাই। যেগুন চাঁদা তোলে এগুনের নেতারা চাকরি বাকরি দিয়ে দিলে, ফার্ম এল্লাই হুঁজি দিলে, নেতা যেহেতু ধনী বলে ধর গরু দুগা কিনে দিছি, তুই সিএনজি স্ট্যান্ডে চাঁদা লই 500 টাকা হাজিরা পাস। আসলে এই চাঁদা তারা খায় না, বড় বড়রা ভাগ পায়, ঠিক কিনা? ঢাকা শহর ডেলি কত 1000 কোটি টাকা চাঁদা ওঠে, এই চাঁদা তো এরা 500 টাকা না খায়, গরিবেরা লাডি লই গাড়াইতে হয় সমনি বাস স্ট্যান্ড, ঠিক কিনা? আসলে চাঁদা ওই কথা বুঝছেন নি, ওই ভোট কিনবো 500 টাকা দিই, এ হাতে এইগুন 5 বছর লিজের খাইব।
তুই মনে করছিলি তুই হাতের বোটের হইসা খাই 500 টাকা খাই গরুর গোস্ত আফজারানি খাইবি আনন্দ করবি বিড়ি খাইবি হেতে যে তোরে খাইবার লাই বরিছে টেয়া দিছে তুই কইতে বিড়ি এটা তো তোরে আদার হালাইছে বরির মধ্যে আদার দিছে এই বরির আদার 500 টাকা খাইবি তোরে ঘেট করে আটকাই হাতে লটকাই ঘুরাইব তোরে আব্দুল্লাহ ফদ একটা দি তোরে তো তাল গাছ আম গাছ জাম গাছে তুই হাতের মাথার লগে এনে লটকি রইছ অমক ভাই শুভেচ্ছা ওমাকে এমপি হিসাবে দেখতে চাই ইতি সাগরিয়া সবুজ আকাশা তুই হবে আম গাছ লটকিস তোর ছবি হেতে তোরে নেতা বানায় তুই তোর দেহ পর্যন্ত এত লটকাইব হিয়াল্লা হারাদিন আব্দুল্লাহ মুরকা চুরি করি কিচ্ছু হয় না মহিলারা ছাদের উপরে মুরকা তো কন ছাদের উপরে হিয়াল্লা দেখলো তো সকালে গেছে শীতে ডুলু ডুলু নদীর কান্দা কান্দা উপকূলে মেঘনা নদীর কান্দা কান্দা হাঁড়ে আল্লাহ যদি কিছু কেনা টেনা হয় কেনাও তো সকালবেলা শিখে সূর্য উঠলে চৌকিটি বার করে দিই টর্চ লাইট বার করে দিই কেনা রোদ হয় এমনি এমনি ডানা খুলে দিই হিয়াল্লা কেনা খাই বেলা চলতে আছে কুমির গাছ ওরা সারা রাত শিকার করে কিচ্ছুই হইল না কুমির গা আবার চিন্তা করতেছে আল্লাহ সূর্য তো উঠছে শীতও লাগছে রাতটা তো কিছুই দিলে না তুমি তো রাত যাক এখন কদর গাঙ্গের কুলে কদর শুই থাকি দেখি গাং থেকে কোনো মরা মাছ টাছ বাসি উড়িনি বা কেনা টেনা আইয়েনি মরা গরু টরু কেউ হালাইলে জোয়ার বাসা বাসি এলে খাইলাম এবার কুমিরে কি করে এ 800 কানা চৌরায় এমনি হুতি রয়েছে কি হয় রোদ হয় আর ধ্যানও আছে কিতা করবো কি কেনা খাইব হিয়েল্লা মাইটি আছে নাইমের গো বাইর দিকে তো যাই গাঙ্গের কান্তা চাইছে যে হিয়েল্লা বিশাল কুমির হিয়েল্লা খুশি হয়ে গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয় আল্লাহ গো কিতে রে ও হারা রাত চাইছিলাম 1 কেজি ওলা বুরকা শিকার করতাম এখন যে রিজিক তুমি দিছ এই রিজিক তো আমি 1 বছরও খাই কুলাইতাম না আল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় কুমির তুমি আমারে দিছ এবার কুমিরও তাক করে রয়েছে হিয়েল্লা এবার খাইতো চান তার দেমাগে একটা কথা আছে ইন্নানিল্লা আমি যে হাতে খাইতাম যাইর অন হেতে না কোনো আর খাইবেলে বং ধরছে আমি কত পরীক্ষা করেছি আইনে হাতে হিয়েল্লা কুমিরের চারিদিক দিয়ে তাওয়াফ করতে করতে দোয়া হরে এরে আমি এন্ডিলা মৈথ নখাই দেড়ে আল্লাহ যা লড়সড় নাই যেটা লড়সড় করে না এসব জিনিস আমি খাই না কুমিরকে শুনি এমনি লেজারে লড়াই এবার হিয়েল্লা কমা জারুগার জারুগা আইসি তোরে খাইবার লাই তুই এত বড় প্রাণী আরে খাইবার লাই আগ করছ জীবনটা লো হিয়েল্লা দিছে তে তোর তুই যে হাতের 500 টাকা খাইবি হাতে যে 100 কোটি টাকা তোর নির্বাচনী এলাকা খরচ করব হাতে তোরে খাইবার লাই না আদার বইয়াছে কি বইয়াছে তোরে 5 বছর 36 সাল 38 সাল এমন খানা খাইব আফার মতো হ্যাঁ তুই এই ভোট কোরআনের পক্ষে দিবি ভালো নেতারে দিবি যে নামাজ পড়ে আল্লাহর কথা বলে যে তোর হক খাইতো ন তোরে আটকাইব এ চান্দা বুঝছনি এ চান্দা জামাতে যেটা না এটা এই আনত আপনি আল্লাহর দিনের জন্য দিবেন তা আপনারা কেউ এনছে নিলে নেন না বলে আমরা আল্লাহর দিন প্রচার করি আপনারা তো এটা নিয়ে মদ কে মদ গাঁজা খায় হোটেল কিতা কারে কারে লই বেলে ধরা খায় ঠিক কিনা আর হাতে কিনলে নেতা 15 দিন পর হজরত থাইল্যান্ড শরীফ যায় বিশ্ব মাতারি ভাড়ায় কথা বুঝছেন নি আল্লাহ এই জাতিকে সাদা থেকে রক্ষা করো এই জাতি চাঁদা খাইব শোয়েব আলাইহিস সালামের খাচ্ছত তারা রোড থেকে চাঁদা খাইতো শোয়েব আলাইহিস সালামের উম্মতেরা এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে সকল উম্মতের পাপগুলা করব করলে কিয়ামত আইব কথা বুঝছেন নি এই কারণে ভূমিকম্প আজকে আচ্ছা আরো 1-2টা প্রশ্ন আছে এটা করলাম না মনে দিয়ে দিচ্ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুশতে শুনবেন বিভিন্ন ধর্মের ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদা আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রিয় ভাই মাওলানা এম হাসিবুর রহমান সাহেব ছিলেন আমার প্রিয় ভাইয়ের আম্মা মারা গিয়েছেন ওনার আম্মার কবরকে যাতে আল্লাহ নূরে মুনাওয়ার করে ওনাকে যাতে আল্লাহ ক্ষমা করে দেয় এম হাসিব ভাইকে যাতে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে এজন্য তিনি আজকে আসতে পারলেন না দোয়া করবেন এতে পূর্বে গজল গেয়ে প্রাণ শীতল করেছেন আপনাদের অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই গতকালকে এসেছেন আজকে এসেছেন আমার প্রিয় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ সঙ্গীত শিক্ষক ওবায়দুল্লাহ তারেক ভাই
ভালো লেগেছে তো আপনাদের? যা হোক, তা আমরা ঘন্টা খানিক আলোচনা করে আজকে ৬২তম মাহফিলের ইতিরেখা টানবো ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষার গুরুত্ব, তো এটার সাথে আমি একটু সংযোজন করে নেব এই আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীর হ্রাসের কারণ ও বৃদ্ধির উপায়, এবং মাদ্রাসা শিক্ষার্থীদের দেশ জাতি বিনির্মাণে অবদান একটু টাচ দিব আর কি। তো পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষা মতবাদগুলোর আলোচনাটাই আজকে আমি বেশি প্রিফার দেব ইনশাল্লাহ, আরগুলো আমি টাচ দেব ইনশাল্লাহ, যদি আপনারা শোনেন। প্রিয় বন্ধুরা, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী হ্রাস পাওয়ার, কমে যাওয়ার 50টা কারণ আমি শনাক্ত করেছি। কয়টা কারণ? 50টা কারণ। আমি যদি 5 মিনিট করে বলি, 250 মিনিট সময় কই। আর মাদ্রাসা ছাত্র কিভাবে বাড়ানো যায়, এটার আমি 50টা প্রস্তাবনা, সুপারিশ, টেকনিক আমি লিখে দিয়েছি। সেটাও যদি 5 মিনিট করে বলি, কত মিনিট হয়? আরো 250 মিনিট, কত ঘন্টা এবার দেখেন। এরপরে এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে, এই কারণে একটু শোনাই রাখলাম ডিটেলস। এই আমার পবিত্র জুমার খুতবাতেই এই জিনিসগুলো আছে। আমি প্রায় 1000 বিষয় আমি লিখে দিয়েছি। জুমার খুতবাটা আপনারা যারা বাংলাদেশের ধনী আছেন, শিল্পপতি আছেন, প্রবাসী ভাইরা আছেন, আপনার প্রিয় মসজিদে এলমে দ্বীন প্রসারের জন্য জুমার খুতবাটা আপনার গ্রামে দান করবেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিলে আমি আপনার বাড়িতে পৌঁছায় দেব। প্রতি কপির দাম 2120 টাকা। এই নম্বরটাই বিকাশ করা, পার্সোনাল নগদ রকেট বিকাশ। আবারও নম্বরটা বলি, 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, এই এলএমটা দান করবেন। আজকে যেভাবে ভূমিকম্প হয়েছে, আরও একটু বেশি হলে এই কিতাবকে আর ছাপাইতে পারবো? হ্যাঁ, অল্প কয়েক কপি আছে, এরপর আমরা ছাপাই কিনা বলতে পারি না, তা আমি প্রচার করে দিলাম। তো দ্বীনি শিক্ষার গুরুত্ব, আজকে যে আমরা এসেছি মিলন মেলা, মাদ্রাসার কারণে এসেছি। কি বলেন? আব্দুল্লাহাট মাদ্রাসা না হইলে আজকে এই মিলন মেলাতে আমরা আসতাম না। তাহলে ধরে নেন পৃথিবীর সেরা মিলন মেলা হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠান। তো দ্বীনি প্রতিষ্ঠানকে টিকাইতে হলে কি লাগবে? ছাত্র লাগবে, দ্বীনি শিক্ষা লাগবে, শিক্ষক লাগবে, শিক্ষার্থী লাগবে। নতুবা বিল্ডিং এগুলো হাড়ের মতো, কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকবে। কি বলেন? এটার দ্বারা একটা মেসেজ আছে, আপনাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন। আজকে সব কথার মূল কথা এটাই হবে। আরো কিছু কৌশল বলবো যদি আল্লাহ তৌফিক দেয়, কিভাবে ছাত্র বাড়ানো যায়। আর যদি নাই বলতে পারি, খুতবা থেকে জেনে নেবেন 50টা টেকনিক কিভাবে ছাত্র বাড়ানো যায়। তো এই জগতের প্রথম ইউনিভার্সিটি হচ্ছে জান্নাতি ইউনিভার্সিটি। কি ইউনিভার্সিটি? এই জান্নাতে আল্লাহ আগে কার্যক্রম শুরু করছে মাদ্রাসা দিয়া, বিশ্ববিদ্যালয় দিয়া। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লামা ফেইলের ফাইল আল্লাহ। আল্লাহ নিজে মাদ্রাসা শিক্ষকতা করেছেন, জান্নাত মাদ্রাসা। মাদ্রাসার নাম কি? জান্নাত মাদ্রাসা। ফেরেশতারা যখন বললো, আল্লাহ আমরা আছি, আপনি অন্য পার্টি কেন সৃষ্টি করেন? সরকার দল, বিরোধী দল আছে, আবার পার্টি আরেকটা মানের আদম সফিউল বলে। তা আল্লাহ কয়, তোমরা মার্কেটিং করলে। হ্যাঁ, আল্লাহ তাআলা শানু ওনাকে শিখাই দিলেন, ওয়ার্কশপে, গ্যারেজে নিয়ে, বিশ্ববিদ্যালয়ে নিয়ে এমন এলেম শিখালেন। শিখাইয়া আল্লাহ ইন্টারভিউ কল করলেন আদম সফিউল্লাহ এবং ফেরেশতা। ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই, আমি এগুলো কি বানাইছি তোমরা একটু বলো। আল্লাহ এগুলো তো আমরা জানি না। আদম সফিউল্লাহকে আল্লাহ বললেন, তুমি বলো। আদম সফিউল্লাহ সব বলে ফেললো। আল্লাহ, এটা মাইক, এটা কালো, এটা লাল, এটা বটবটির ইঞ্জিন, আমার ছেলে নিকোলাস অটো আবিষ্কার করবে।
আর মোটা এটা যেটা দেখছেন সিলিন্ডার বাক্সার মতো, এটা অক্সিজেন সিলিন্ডার। আমার ছেলে জেবি প্রিস্টলি আবিষ্কার করবে। এটা গোল্লা দেখেন যে এটা ক্যানন ক্যামেরা, আমার ছেলেরা এগুলো আবিষ্কার করবে। মানে একটা নাট বল্টু, তারপরে আপনার স্ক্রু ড্রাইভার, রেঞ্চু, পৃথিবীর এমন কোনো ইনস্ট্রুমেন্ট, রড বলেন যা বলেন সব কিছুর নাম তিনি বলে দিলেন। যদি আল আসমা শব্দটা আলিফ লামে ইস্তেগরাকি ধরেন তাহলে আয়াতটার অর্থ হবে এটাই। সব কিছু আল্লাহ আদম সফিউল্লাহকে শিখাইছে জান্নাত মাদ্রাসা। কোন মাদ্রাসা? কোন মাদ্রাসা? তাহলে আমরা বুঝলাম পৃথিবীর প্রথম বিদ্যাপীঠ পৃথিবীর নয় এই জগতের জান্নাত মাদ্রাসা। এই জন্য ওহির প্রথম মেসেজ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে। পড়া পৃথিবীতে আছে 1000 কোটি মানুষের শিক্ষিত, সবাই এখন সে আনা। ছোট বাচ্চারাও মোবাইল টিপতে জানে, তাইলে সেও আলেম। কিন্তু আলেম যে প্যাঁচ হলো এক জায়গায়, রবের নামে পড়াটা নাই। কার নামে পড়াটা নাই? আজকে ঢাকা মেডিকেল কলেজের যে একজন ছাত্র মারা গেল, আমার প্রিয় ভাই, চলে গেল মায়ের সামনে একসাথে, মায়ের ছেলে, মা এখনো জানে না ভূমিকম্পতে ছেলে মারা গেছে, মা অপারেশন থিয়েটারে। সে আলেম, কিন্তু ইসলামী পরিভাষায় ওহির জ্ঞান না থাকলে, রবের জ্ঞান না থাকলে তাকে আল্লাহ আলেম সার্টিফিকেট দিবেন না। তাহলে পৃথিবীর শিক্ষানীতিটা ঠিক আছে, সমস্যা এক জায়গায়, শুধু রবকে ঢুকাইলে হয়। সুবহানাল্লাহ বলে। আপনার মেয়েকে ডাক্তারি পড়ান, কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ারিং পড়ান, ত্রিফল পড়ান, ব্যারিস্টারি পড়ান, সুন্দর, জাতির খ্যাতমত হয়, দুনিয়া আখেরাত দোনোটা হবে। তবে সিলেবাসে দয়া করে রবের নাম ঢুকাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঢুকাবেন। যেই পড়াতে রব নাই, যেই পড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, পৃথিবীর সব পারলেন, আবিষ্কার করলেন, লাভ নেই। এই পড়া আপনার 1 পয়সার কাজে আসবে না। 3 কোটি টাকা খরচ করে আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানাইতেছেন নগদ ইনকামের জন্য, মাদ্রাসাগুলো খালি। কি জবাব রবকে দিবেন? সমগ্র বাংলাদেশের সরকারি আলিয়া মাদ্রাসাতে দরসে হাদিস বন্ধ। 2002 সালে সারসিনা থেকে কামেল পড়লাম আমরা 108 জনে, সহিহ আল বুখারী আমরা তেলাওয়াত করেছি, খতম করেছি, সিয়াই সিত্তা। এই কথা যদি আল্লাহ জানে, আল্লাহ তো জানেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদিনার টাওয়ার থেকে শুনে যে বাংলার জমিনে দারসে হাদিস বন্ধ, তো দেশ এটা ভূমিকম্প হবে না কি হবে বলেন? লাড়া একটা নামাচ্ছে, এমনি বিল্ডিং কয়টা দুলছে। যত রকমই আপনাদেরকে আল্লাহর ভয় দেখায়, আপনারা ভয় আর পাবেন না। বিল্ডিং এর তলে চাপা পড়ে যদি আজকে 8 কোটি মানুষও মারা যেত, বাকি 12-14 কোটি যা থাকতো এরাও আল্লাহরে মানার সম্ভাবনা দেখতেছি না। আমাদের কলিজা হার্ড হয়ে গেছে, অনুসিদ্ধান্ত। তাহলে ইনশাল্লাহ প্রত্যেক ঘর থেকে একজন মাদ্রাসার ছাত্রছাত্রী আমার আব্দুল্লাহাট মাদ্রাসায় এলাকাবাসী দিবেন কিনা? তাইলে ওয়াজ শুরু করতে পারে, দিবেন কিনা? বলবেন যে বাবা তুমি পড়ো, তুমি এই মাদ্রাসা থেকে পড়ে আল আজহার ইউনিভার্সিটিতে যাইবা, মদিনা ইউনিভার্সিটিতে যাইবা। এই বাংলাদেশের সকল কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাগুলা ছাত্র দিয়ে ভরপুর করে দেন, পড়ি আমরা আমিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করতে শুনেছি। আল্লাহর রাসূল একদিন ওয়াজ করতেছেন আমাদেরকে, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিখার জন্য বের হয়, কোন পথ অবলম্বন করে, আল্লাহ জাল্লা শানু তার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেয়। ইলম শিখতে গেলে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আজকে যে এখানে এসেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। আপনারা এসেছেন তালেবুল ইলম হিসেবে কিছু শিখার জন্য, কি বলেন? সামনের মাহফিল আবার আসবেন 63তমে, এই নিয়ত যদি করেন, এর ভিতরে যদি এই বছরে মারা যান, শাহাদাতের দরজা পাবেন। আরো জোরে, আপনাকে আল্লাহ শহীদ হিসাবে মর্যাদা দিবে। আমাদের তাফসীর মাহফিলগুলো, ক্লাসগুলো একটা শিক্ষালয়। আল্লাহ আমার আব্দুল্লাহাটবাসীকে কবুল করুক। বাংলাদেশের অনেক ফাজল মাদ্রাসা, কি আর বলবো, আমার মাদ্রাসাতে ওয়াজ নাই, 16 বছরে একবার কোন রকম খতম কদর হয়েছে,
এগুলা বললে তো টেলিভিশনে চলে যায়। আর কিছু মাফিয়াদের কারণে মাহফিলগুলা বন্ধ। মাহফিলগুলা নিয়ে গেছে রাজনৈতিক ইস্যু হিসাবে। মাহফিল হলো আল্লাহ এবং রাসূলের, উনি আসি রাজনীতি বক্তৃতা দেয়, আমার দলের ভোট দিয়েন, এই করিয়েন সেই করিয়েন। উল্টে আবার আমার ঘরে কয় আমরা নাকি রাজনীতি করি। মাহফিল এখানে, ওনার তো এখানে বক্তৃতা দেওয়ার কথা না। কথা বলেন, যদি ওনাকে বক্তৃতা দিতে হয় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা লাগে। আল্লাহর এক বান্দা বলতেছে এই বুড়া বয়সে এভাবে কোরআনে রাজনীতি নাই, এ কথা কোনো মুসলমান বললে তার ঈমান থাকবে? হ্যাঁ, কোরআনকে আমি প্রশ্ন করলাম, মনু কেমন আছিস? আফসারি ও আসি ভালো। আচ্ছা তুই আমার একটু বলছে, বাংলাদেশে কোরআন 38টা মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়গুলো নিয়ে কি তোমার ভিতরে কোনো আয়াত আছে কিনা? কোরআনে কারিম আমাকে বলে আফসারি আবার জিগায় তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেক বিষয়ে কথা বলেছি। আরো জোরে। আমি কোরআনকে বললাম মনু শুনছে, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আফসারি 30টা আয়াত আছে। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে পৃথিবীর খুঁটি হিসাবে, ফেরাগ হিসাবে বানিয়েছি। কইলাম কোরআন রে আর কি আয়াত আরো শুনবেন? আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি আমার পার্বত্য চট্টগ্রামের দিকে তাকায় না? বিশ্ববাসী, বাংলাদেশবাসীরা, আমি মাওলায় পাহাড়কে কিভাবে সুবিন্যস্ত করেছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? এরপরে কোরআনের কইলাম মনুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? এটা 4 নম্বর মন্ত্রণালয়। কোরআন আমাকে বলল আফসারি ও আফসারি, আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিতর 28টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, তোমাদের বিমান পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি। কি নাই কোরআনে? কইলাম প্রতিরক্ষা বিষয়ক নিয়ে কথা আছে কিনা? আবার জিগায় খুজুর হিজরাকুম 11টা আয়াত আছে। কইলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মেসেজ আছে, এটা তো বাংলাদেশের 17 নম্বর মন্ত্রণালয়। আফসারি 258টা আয়াত আছে। কি নাই কোরআনে? বস্ত্রফাট মন্ত্রণালয় 30টা আয়াত আছে। বললাম যে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি নিয়ে আবার জিগায় আছে, মানে একটা সূরার নামে তো হইল সংবাদ, সূরা নাবা। সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিগন্তে চিঠি দিয়েছে। এই চিঠি টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, তো আমি কোরআন এগুলো ডিজাইন করেছি। সুবহানাল্লাহ। এরপরে কোরআনের কইলাম কোরআন রে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আপনারা তো শুনবেন যে নবীর দেশে তো নদী নাই। 266টা আয়াত মহাগ্রন্থ আল কোরআনে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে আছে। কোরআনের কইলাম মনুরে কৃষি মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আবার জিগায়। আল্লাহ ডাইরেক্ট থ্রেট দিচ্ছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? কৃষি মন্ত্রণালয় নিয়ে 81টা আয়াত মহাগ্রন্থ আল কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কোরআনকে বললাম কোরআন রে ও কোরআন শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আফসারিও 782টা আয়াত আছে। আর আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যেভাবে ছাত্র কমানো যায় মাদ্রাসা থেকে, এখানে পড়া আছে মাস্টার্স লেভেলের ইংরেজি বাংলা সব আছে, খানার বেলা হুজুরের আর নাই। কোন পাগলে মাদ্রাসা ফলাই দিব? যদি মাদ্রাসার ছাত্রদের থেকে পররাষ্ট্র সচিব বানাইতো, উপজেলা নির্বাহী অফিসার বানাইতো, সেনবাগে তো একজন,
আল্লাহর অশেষ রহমতে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে চান্স পাইছে বিসিএস ক্যাডারে, আলহামদুলিল্লাহ। সুইডেনের রাষ্ট্রদূত বানাইতো, সুইডেন বাদ দিলাম, হুজুরেরা কি ইংরেজি আর পারেনি। ইজ্ঞা কইছে কথা, ইজ্ঞা করতে আছে ফোন, এদিকে চাইলে কিন্তু ক্যামেরাতে হয়ে যাবেন ভাইরাল। 50 মিনিট কথা শোনেন আগে, ফিসে বসে দেখিও না তা করে। এখন সৌদি আরবের রাষ্ট্রদূত তো রাখতে পারতো হুজুর, পারতো কিনা? আসেনি সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, মুসলিম দেশগুলোতেও তো আলেম রাখতো। একজন সেনাপতি অন্তত একবারের জন্য মাদ্রাসা স্টুডেন্ট দেখ না, পুলিশ সুপার একজন মাদ্রাসা রাখুক, দেখবেন বাংলার জমিন সিরাজউদ্দৌলার মতো প্রতি ঘরে ঘরে মাদ্রাসা হয়ে যাবে। মাদ্রাসাকে হত্যা করার জন্য গানের শিল্পী নিয়োগ করতে চায়, কত কিছু করতে চায়। আল্লাহ নুরানি এবং হেফজ মাদ্রাসার মাধ্যমে প্রাইমারি স্কুলগুলো জয় বাংলা করে দিছে আল্লাহ। ওহির এলেমকে যারা বাধাগ্রস্ত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে পদে পদে জিল্লতি করাবেন। আপনি সিদ্ধান্ত নেন, খেয়ে না খেয়ে আমরা আমাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো, তারপর দুনিয়াবী শিক্ষা আমরা দেব। আর যদি জেনারেল লাইনে পড়াই, তাকে কোরআন শিক্ষা, কোরআনের ট্রান্সলেশন, শানে নজুল, আয়াতে কারিমা, সব কিছু মাসলা মাসাইল যাতে সে 100% বুঝতে পারে, তাহলে তাকে আমরা ওই শিক্ষাটা দিয়ে দুনিয়াবী শিক্ষাটা আমরা দেব। আমাদের প্রতিটা ঘর, প্রতিটা অফিস আমাদের যাতে মাদ্রাসা হয়ে যায়। পড়িয়া আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিয়াতা রিজাল লিতালিবিল ইলমি। রহমতের ফেরেশতা শিক্ষার্থীর জন্য এই নূরের ফাকনা, নূরের কার্পেট বিছাইয়া রাখে। তাহলে বাংলাদেশে যতগুলো ছাত্র আছে তাদের পায়ের নিচে কি আছে? নূরের কি আছে? ফাকনা আছে। যদি আল্লাহ বিরোধী পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা পড়ে, এদের পায়ের নিচে ফাকনা নাই, আছে? তাহলে এই সম্মান শুধু দ্বীনি ইলমের কারণে, যেটা বলছে দ্বীনি ইলমকে নিয়ে কথা বলার জন্য। ওয়াইনাল আলেমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আর আলেমদের জন্য আসমান জমিনে যা আছে সব কিছু আলেমদের জন্য দোয়া করে। আলেম মানে ওহির ধারক বাহক। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, ওনাদের কথা আমি বাদ দিচ্ছি না, তবে ওনারাও যাতে ডাক্তার জাকির নায়েকের মতো কোরআন স্টাডি করে, তাহলে তারাও আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল হিতানু ফি জাওফিল মায়ে। সমুদ্রে, পৃথিবীতে যত দেশে মাছ আছে, শিং মাছ, বোয়াল মাছ, তিমি মাছ, সব মাছে মুনাজাত ব্যক্তি আছে, আল্লাহ ওহির ধারক বাহকদেরকে, আলেমদেরকে, শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে আল্লাহ আপনি কবুল করেন। পৃথিবীর কোনো মনীষী, কোনো বিজ্ঞানী শিক্ষার্থীর জন্য এত সম্মান দিয়েছে? দিছে কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তিনি আল্লাহর প্রেরিত পয়গাম্বর। তাহলে আমরা অনুসিদ্ধান্ত এটাই নিই, আপনার ছেলেপেলেগুলারে স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক করেন। এই কাউমি মাদ্রাসা, এই আলিয়া মাদ্রাসাগুলো যদি আপনারা হেফাজত না করেন, রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এখন এই জায়গাটার দাম কত কত কোটি টাকা এই জায়গাটার দাম। যারা জায়গাটা দিল তারা বেশি শিক্ষিত ছিল না, আজ এখন শূন্য, ক্লাস শূন্য। তাহলে নবীর হাদিসগুলো পড়বেটাকে আমাকে বলেন। প্রিয় বন্ধুরা, আমি আর কথা বাড়ালাম না। তাহলে আমরা বুঝলাম প্রথম মাদ্রাসার নাম কি? জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা? এরপরে 615 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকাম মাদ্রাসা তৈরি করেন সাফা পাহাড়ের কাছে। শিক্ষক ছিলেন আরকাম বিন আবুল আসের, এই বাড়িতে ছাত্র শিক্ষক তিনি। আর শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইবনে উম্মে মাকতুম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষক ছিলেন। সংক্ষেপ কথা, এরপরে মদিনা তৈবা 620 হিজরিতে প্রতিষ্ঠান দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগেই। আর 859 হিজরিতে এই পৃথিবীতে প্রথম ইউনিভার্সিটি কারাওয়াইন বিশ্ববিদ্যালয়, তাও এটা নবীর বংশের ফাতেমা বিনতে মুহাম্মদ আল ফিহরি আল কুরাইশি, তার জন্ম 800 খ্রিস্টাব্দে।
তিনি অভাবের তা না মক্কা মুকাররমা থেকে চলে গেছেন কোথায়? মরক্কো। কোথায়? ওই বিশ্বকাপে খেলে যে এটা মাগরেব বলে আর কি, ওই দেশের লোকেরা হজে গেলে বুঝবে। যদি বলেন আপনার দেশ কোথায়, আইনা বেলাদুক, তারা বলবে বেলাদি আল মাগরেব। তারা মরক্কো বলে না, মাগরেব বলে। সেখানে সূর্য ডুবে পৃথিবীতে, আবার সূর্য ওঠে জাপানে। তাহলে এই পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, মরক্কো কারওয়াইন বিশ্ববিদ্যালয়। তাইলে কে বলছে মুসলমানেরা শিক্ষা সংস্কৃতি প্রগতিতে পিছিয়ে? আমেরিকার ক্যালিফোর্নিয়া বলেন, যতফোর্নিয়ায় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, এগুলো এবার 1000 বছর আগে এই ফাতেমা বিনতে মুহাম্মদ আল ফিহরি আল কুরাইশি তিনি মরক্কোতে বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। পড়ে সুবহানাল্লাহ। এরপরে বাংলাদেশেও মাদ্রাসা ঠিকানা 971 হিজরিতে 71 খ্রিস্টাব্দ হলো আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। সেটা আর বলছি না। বাংলাদেশেও আস্তে আস্তে মাদ্রাসার সূচনা হয়েছে 1092 খ্রিস্টাব্দে নেজামিয়া, নেজামুল মুলক তুসি আল বাগদাদি। এভাবে ধারাবাহিকতা আস্তে আস্তে যখন মুসলমানরা 1757 সালে দেশ হারাইল, কেমন সিরাজউদ্দৌলা সাহেব থেকে যখন দেশ নিয়ে গেল, প্রতিটা গ্রামে তখন মাদ্রাসা ছিল, সরকারি মাদ্রাসা। তারা ক্ষমতায় 80,000 মাদ্রাসা বন্ধ করে, লাখ হেরাত জমি বাতিল করে। যতগুলো ভূমি দেখবেন চৌমনি বড় বড়, বলে দেও মুখ জমিদারের ফুকুর দিঘি সিটারি। সব কথা তো আমি এখন বলবো না, আরো একদিন বলবো। এই জায়গাগুলো ছিল লাখেরাস, এগুলা মাদ্রাসার জায়গা। দেখবেন বড় বড় দিঘি শহরে যেগুলা, কারণ হিন্দুরা এদের শাসন করার আগে তো আমরা মুসলমানরা দেশটা শাসন করছি 500 বছর, ঠিক কিনা? এই জন্য প্রথম এই নকশাটা হুমায়ুন, শেরশাহ, আকবর এগুলো তো শুধু বিয়ে করছে, আর হুমায়ুনের শেরশাহ মারছে, শেরশারে ঈশাকা মারছে, ঈশারে 12 বইয়া কোবাইছে, এগুলো করছে কোবা কবি। এই ব্রিটিশরা আসিয়ে লর্ড ক্লাইভ প্রথম জরিপ করছে সিএস কতিয়ান। এই লাখেরাজের জমিগুলা চৌমনিতে দেখবেন বড় বড় প্লট, গভর্নমেন্ট রেভিনিউর জায়গা, আসলে এগুলা মাদ্রাসার জায়গা। মিটপুর হাসপাতাল এটা মাদ্রাসা। পুরো ইতিহাসগুলো যদি বলতাম, মহসিন কলেজ মাদ্রাসা। আমাদের নবাব ফয়জুন্নেসা চৌধুরীর যে নবাব ফয়জুন্নেসা কলেজ, এটাও ছিল ইসলামিক মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন, আপনি অবাক হয়ে যাবেন। ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে কেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক? নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ যে জায়গাটা দিয়ে গেছে, পৃথিবীর অন্তত 30টা রাষ্ট্র কিনতে পারবেন, ছোট ছোট রাষ্ট্র যেগুলা। ঢাকা শহরটা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা যদি আপনি বিক্রি করেন, কথা ঠিক কিনা? দিছেন, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন। আমার বাংলার মুসলমানদেরকে হেফাজত করতে হবে, তাদের শিক্ষা সংস্কৃতির জন্য। তারই জায়গাতে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, একমাত্র পৃথিবীর একমাত্র দানবীর যিনি রাজধানীর বুকে এত বড় সম্পদ দিয়ে গেছেন। আর সেই জায়গাতে স্যার সৈয়দ সলিমুল্লাহ আল্লাহর একজন ওলি, সেখানে কোরআন তেলাওয়াত করতে বাধা। সেখানে নেজামি সাহেবের মতো মানুষের ফিরাইয়া পাঞ্জাবি খোলে। আল্লাহ আল্লাহ শাহানু এগুলো লিখে রেখেছেন। সাদিক কাইয়ুমের মাধ্যমে আবার ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। এই জায়গাগুলো সিএস নকশা ধরে দেখেন, যতগুলো জায়গা রেভিনিউ খাসের জায়গা, খাস মানে খাস, এই সেই 1757 সালে নেওয়ার পর, তারপরে 1865 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো, 1857, 100 বছর পর, সকল আলেমেরে মারিয়া ব্রিটিশরা গাছে গাছে ঝুলাইছে ভারতীয় উপমহাদেশে। আলেম শূন্য। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ তাআলা সহ, শহীদ ইসমাইল শহীদ সহ সবাই যখন ফালিয়ে গেলেন, মাওলানা কাসিম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি এই তিনি দারুল উলুম দেওবন্দে তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এটা হয়েছে 1866 সালে। কিন্তু ব্রিটিশরা 1780 সালে কলকাতা ইসলামিক কলেজ, কলকাতা মোহামেডান কলেজ একাডেমিক নাম দিয়ে কলকাতা আলিয়া, মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে গেছে। এই 100 বছর তারা সিলেবাসে বাড়তি কমতি। ইন্টারমিডিয়েটে ইংরেজি যা, মাদ্রাসা আলামেও ইংরেজি তা, ডিগ্রিতে যা এখানেও তা। খানার বেলায় আইলে, ম্যাজিস্ট্রেট গিরিতে আইলে, উপজেলা প্রশাসন বানাইলে পুরা সিলেবাস বরিদে হিডা মাদ্রাসা ছাত্রকে নাই চাকরি। যদি কোটা সিস্টেম দিত
ওহির আলেমেরা দারক বাহক হয়ে পুলিশ সুপার যদি হইতো, প্রধান সেনাপতি মেজর জেনারেল সহ হইতো, তাইলে মাদ্রাসাগুলা মুসলিম মিল্লাহ তাহলে ওহির আলোকে পুরো জেনারেল শিক্ষার মাদ্রাসিক শিক্ষা একাকার হইয়া যাইত। কথা ঠিক কিনা? আজ বৈষম্যের শিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা। এই 100 বছর পর আলিয়া মাদ্রাসা তারা চিন্তা করছে, দেশিটা তো উকিল আরবি শব্দ, ফেসকার ফার্সি শব্দ, ব্যারিস্টার উর্দু শব্দ, এখনো কোর্ট কাছারিতে খাজনা, পরসা, তারপরে খতিয়ান প্রায় আরবি শব্দ। এই জন্য তারা আলিয়া মাদ্রাসাটা দখল করিয়া আলিয়া মাদ্রাসার বড় হুজুরের বানাইছে লর্ড এলায়াস স্প্রেঙ্গার হুজুরের বানাইছে ফেন্সিবল হুজুর। কি হুজুর? খ্রিস্টান। আমাদের দেশ তো নিয়ে গেছে আমাদের মাদ্রাসার হযরত ফেন্সিবল হুজুর কি লর্ড এলায়াস স্প্রেঙ্গার। খ্রিস্টান হুজুরের দিছে নবীর দর্শে হাদিসের ইমাম। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে এই মাদ্রাসাগুলা শেষমেশ 1927 সালে প্রথম মুসলিম অধ্যক্ষ খাজা কামাল উদ্দিন রহিমাহুল্লাহ তাআলা হয়েছে। কত দুঃখের দুঃখী আমরা। আজ আধুনিক যুগে শিক্ষা সভ্যতা অর্থনৈতিক আমরা ভালো হইলাম, আর এখন ছেলেপেলেকে আমরা মাদ্রাসা দিই না। আজকের ভূমিকম্পটা একটু কষাই দিলে, যদি একটু কষাই দিত, আগের বড় বড় জমিদারেরা পীর সাহেবের সাথে আত্মীয়তা করত। এই মাইয়াগারে লালচি হেলছি, এই মাইয়াগারে হুজুরের কাছে দেবো, আফসারি হুজুরের কাছে। এখন সাড়ে সাফটি মাইয়াডা ওই সোনাইমুড়ির বেলাল হুজুর আইব আমেরিকা থেকে, ইটালি থেকে, কবুতরের খাসার মতো বরিরায় বিদেশি বলা গাইলে ইজ্ঞারে দিতে বাজির ধরেন আল্লাহর হস্তে দিয়ে দিলাম। ইসলামকে আপনি সর্বাঙ্গীন ভাবে যদি ভালো না বাসেন, ইসলাম টিকবে কিভাবে বলেন? তো মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেখলো যে কি আলিয়া মাদ্রাসার নাম দিতে ইসলাম জারগা, তখন তিনি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার 100 বছর পর কওমি মাদ্রাসা আসছে। আজ এই কওমি মাদ্রাসাগুলোর বরকতে আজও এই ভারতীয় উপমহাদেশে এলেম আছে, আসেনি? আমাদের কওমি ভাইয়েরা ছাত্র শিক্ষক মিলে 1,20,00,000 ছাত্র শিক্ষক কওমি মাদ্রাসা। আজ পর্যন্ত কোন সরকার তাদেরকে জিজ্ঞেস করলো না কেমন আছেন, ভালো আছেন কিনা হুজুর, কি খাচ্ছেন? আফগানিস্তানের মতো সেদিন বেশি দূরে নয়, আল্লাহ তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দিবে। আজকে ভবিষ্যৎবাণী করলাম, আমাদেরকে তো ফাঁসি দিতেছ, এখন দেখছো নি ওলামায়ে কেরাম কিভাবে জেগে উঠতেছে ইনশাআল্লাহ তাআলা। কত মারিবা, ফাঁসির রশি শেষ হয়ে যাবে। ওহির এলেম ধারক বাহকদেরকে মারি শেষ করা যাবে? এই জমিন সিরাজউদ্দৌলার এই জমিন প্রতিটা গ্রামে ছিল একটা সরকারি মাদ্রাসা। আজ কোথায় সেই ইতিহাস? ইতিহাসটা তো আমি বলতে পারি না, খুতবাতে আমি লিখছি। পুরো মাদ্রাসাগুলো কেমনে কেমনে আসছে, রায়পুর আলিয়া কবে হয়েছে, তারপর দাখিলের মান কেমন আছে, কেমন আসছে। বাংলার জমিনে এক মহামানব এসেছিলেন, তিনি হচ্ছেন মাওলানা আব্দুল মান্নান সাহেব। এই 85 সালে 1985 সালে দাখিলের মান, 87 সালে আলেমের মান, 6 সালে আল্লাহর দুই মাহবুব বান্দা আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব এবং মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের প্রচেষ্টায় ফাজল কামেলকে মাদ্রাসার মান, যেই কারণে সেনবাগের ফোলা ওই দিন বিসিএসে কি হয়েছে, বিসিএস কাটা রয়েছে নি। আল্লাহু আকবার। এই স্বপ্নটা দেখার কারণে এই মানুষগুলোরে ফাঁসি দিয়ে গেছে। আর কোনো অন্যায় না তাদের, জানে যে এরা যদি আরো 2-3 বছর বাঁচে তাহলে ওলামায়ে কেরাম তো ডিসি হয়ে যাবে, ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, এদের কার ঠেকানো যাবে না। আল্লাহ সেই দিন আবার দিয়ে আসতেছে। আপনারা ওহির জ্ঞানকে ভালোবাসবেন কিনা? কথা বলেন, বাসবেন কিনা? এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলি দেখবেন, শেষ আয়াতটা হচ্ছে মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে দেখেন একটা, এটা হলো সোনাইমুড়ির কোরআন শরীফ, দেখেন এখান থেকে লইছি, ঠিক কিনা? একটা দোয়া আছে, বলেন সে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি দোয়া? কে আছেন আমার আলেম ওলামারা আছেন না হেরা? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে একটা দোয়া আছে কোরআন শরীফে, কি দোয়া? মোবাইলে এলেম সব মারিয়ে এলাম, আলেমেরা তো দৌড় দিয়ে কইবার দরকার ছিল। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ, কোরআনকে আমার কবরে আমার প্রিয় বন্ধু বানাই দিও। মরলেন না তো?
বাবি সাহেবের সাথে শুয়ে একদিন মরিচাইয়ের মিথ্যা মরা আর কি, হেতি কম্বল তুই দৌড় দিয়ে আপনার বাইক কাছে যাইব, ভাইয়া ভাইয়া ওঠেন, আমরা কই মিয়াতে সোজা রয়েছে। বলা মাইয়া ফোন দি ফুফারে আন্টির করে সবাই কইব আইয়ের কবর তো তখন লাগবে। মাইয়া বড় গায়ে কানফুল নাকফুল খুলিয়ে লাইব, মারের সবাই তো আফসারি আইব, এমিয়া তো আপনার মাল খাইছে, এতে ব্যস্ত, খুব ব্যস্ত। জানাজাটা দিয়ে কবর দিবার আগে হাতে দাইব, কেউ নাই আপনার কাছে। এই কবরে শ্রেণী রামদা চাইনিজ কুড়াল পিস্তল এগুলো কেডার ফেরেস্তারা আইব। নবী বলতেছে প্রতিবন্ধী আছে কিছু ফেরেস্তা। প্রতিবন্ধী কেন দিছে? সিস্টেম কি আল্লাহ জানেন? এগুলা দেখার ধরবো চোখে, মারব না চোখে নিচে মারব, এইভাবে ঘুরতে ঘুরতে। তখন মহাগ্রন্থ আল কোরআন আপনার কবরে চলে আসবে ক্যাডারের মতো। তখন তারে বলবো তুমি কে? আমি কে এটা পরে, তোমরা যে মাল মেডিসিন যন্ত্রপাতি লই আসলা, কোন আফসারির কোবালাম, নাইমেরও কোবালাম, আরে কোবাইও পরে তোমরা কারা? আমরা আজাবের ফেরেস্তা, কোন কোবাইতে পারতাম না, যেমনি এসে এমনি গর্ত দিয়ে যাও গা, যাও ভাগো। তুমি কে? ভাবলো মেয়া তোমারও সব কোবামো। নেম প্লেটটা খুলি দেখে আই এম কোরআন, আমি কোরআন। এই যে কোরআনের এখান থেকে আমার এই ভক্ত কোরআন তেলাওয়াত করে করে বলতো আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানায়া দিও কবরে। কিন্তু সোনাইমণিতে ৬-৭ লক্ষ লোক আছে, আজকে দেখেন ৬ জন লোক মহাগ্রন্থ আল কোরআন 1টা মিনিট তেলাওয়াত করেছে কি না? করে নাই। একটা লোক দেখান 1 মিনিট কোরআনটা গবেষণা করছে, টাইম নাই। আজকে যদি একটু ভূমিকম্পটা একটু বাড়াইতো, মেঘনা সেতু জয়েন্ট ছুটে যেত, দাউদকান্দি সেতু ছুটে যেত, আফসারি খুব ব্যস্ত, তেল ফুরেছে মানিকগঞ্জ, কালকে সকাল 10টা অনুষ্ঠান করবে, ফোনের টাওয়ারও বন্ধ নাই, মুহূর্তে তোদের যোগাযোগ বন্ধ হয়ে যাবে, এই সেই জামানা। কেন যে এত কঠিন হয়ে গেছি আমরা? শুধু দিনই শিক্ষার বেলায় সময় নাই। ছেলেমেলেরা প্রত্যেকটা ছেলে ঘুম থেকে উঠিয়ে শুধু কালা ফাঁড়ারে ঠেলতে আছে, প্রত্যেকটা লোক। মাও এটা চায়, এটা চাইলে যে কোনো মাইয়া ভাত খা না হেরে ভাত খাওয়াই, আসলে নিজে টিকটক চায় নাই। কয়টা মানুষের হাতে মহাগ্রন্থ আল কোরআন? রবের সামনে একদিন আসামি হবে। আল্লাহ শাহানু যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন আদম সফিউল্লাহরে, ভাগো কাঁদতে আছে, আচ্ছা কান্দিও না আব্দুল্লাহ হাটে তোমারে ফেলে দিচ্ছে, তোমার ছেলে ফেলে এগুলা এরা আইব, বিভিন্ন হুজুরেরা বাউসার টাউসার 2 নম্বর করবো, ফেটে তা না, 2 নম্বরে করে 11 লাখ মিলাই এলে বাচ্চা যাক, তবে তবে কান্দিও না। পাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, তোমরা যদি মেসেজটা ধরো, আমার পক্ষ থেকে আমি রশি নিক্ষেপ করব, তোমরা দুনিয়ার কূপে পড়ে যাচ্ছ ইবলিসের ফেরেবের ভিতরে, যদি এই রশি ধরো আমি টেনে এটার ক্রানটা 800 আজিমে আছে, আমি ক্রান টেনে রশি টেনে তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। সে রশির নাম কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এ হাবলুন মানে হয় আল কোরআন। বিশ্ববাসী তোমরা মহাগ্রন্থ আল কোরআনকে ধরো, আল কোরআনের বালতির উপর উঠে বসো। আমি মাওলা এ কোরআনের রশি আমার হাতে আছে, আমি টেনে টেনে তোমাকে এই দেহ গাড়িটা জান্নাতে নিয়ে আসব। আর এ কোরআনের বালতিতে যদি বাংলাদেশকে রাখতে পারো, বাংলাদেশের সব নাগরিকের আমি দুনিয়া আখিরাতে সব কল্যাণ দিয়ে আমি মাওলা পুরা দেশটা সহ জান্নাতের দিকে নিয়ে আসব। এটাকে কি বলা হয়? হাবলুন মানে রশি। যদি মানুষ কুফে পড়ে তাহলে তার জন্য কি নিক্ষেপ করে? রশি না শিকল? রশি, নরম জিনিস যাতে ধরতে পারে। এই কোরআনটা হচ্ছে রশি। প্রিয় বন্ধুরা, তো এই মাদ্রাসাগুলো এইভাবে আল্লাহ তখন পর্যন্ত এইভাবে নিয়ে আসছেন। কষ্ট লাগে আমাদেরকে, ট্রেনিংয়ে পর্যন্ত কুফরি মতবাদগুলো পড়ায়। আমি এই জিনিসটা মাইন্ড করে তারপর আমি এই যে বিভিন্ন শিক্ষা তত্ত্ব পৃথিবীতে, এটার উপর আমি কম্পারেটিভ একটা
গবেষণা করছি, আমাদেরকে ট্রেনিংয়ে পড়াইছে এডওয়ার্ড লি থরনডাইকের কানেকশনিজম মতবাদ, এরপরে আইভেন পাবলো প্রতিবর্তিত ক্রিয়া মতবাদ শিক্ষা পেলে এইভাবে উদযাপন, বারহাস ফ্রেডারিক স্কিনার তার শিখন তত্ত্ব মতবাদের মূল কথা হচ্ছে প্রাণীর সন্তুষ্টি ও তৃপ্তি লাভ, উদ্দীপক প্রতিক্রিয়ার নির্ভুল সংশোধন স্থাপন শিক্ষার্থীকে পুরস্কৃত করে, রেইনফোর্সমেন্ট স্কিনারের মতে অনুশীলন ফলাফল প্রস্তুতি, এইগুলো বিভিন্ন মতবাদ পড়াইয়া তারপরে সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2 ইন্দ্রিয় পেশির সমন্বয় প্রাক প্রায়োগিক প্রি অপারেশনাল পিরিয়ড, তারপরে কনক্রিয়েট পিরিয়ড, এগুলো আপনারা বুঝবেন না। মানে বেঞ্জামিন ব্লুমস্টমি যা জ্যাক প্রিয়েজো মানে যা প্রিয়াইজো জো জ্ঞান তত্ত্ব, এই ধরনের কত তত্ত্ব আর মত আমার 10 টাকার মনে কষ্ট আসছে। আমি মহাগ্রন্থ আল কোরআনের ধরলাম, এরে মনো এদিকে আয়, কোরআন কয় আইসি। আচ্ছা এই যে বারটান থরনডাইকে মতবাদ দিয়ে দিল, তোর কাছে শিক্ষানীতির কি মতবাদ আছে? আফসারি আবার জিগায় 15টা আছে, নেন। আমি কোরআনকে চাইলাম, প্রার্থনা তত্ত্ব ফেয়ারিজম সেখানে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা নির্মাণ করে দোয়া করলো, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আপনি আমার সন্তানের মাঝে মধ্য থেকে এই জায়গায় এমন একজন রসুল দিবেন, তাম পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মিলন মেলা শিক্ষা যাতে তিনি দিতে পারেন, ছাত্রদেরকে এমনভাবে শিখাবে দেহ মনে প্রাণে আধ্যাত্মিকভাবেও যাতে পবিত্র করতে পারে। সুবহানাল্লাহ। দিছিনি আল্লাহ এই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিছিনি। তাহলে এটা হলো একটা ফ্রেয়ারিজম মতবাদ। দোয়ার মাধ্যমেও আপনি ছেলেরে মাদ্রাসা দিয়েছেন, দোয়া করতেছেন না। আপনার ছেলেরে ঢাকা ইউনিভার্সিটি দিয়েছেন, শুধু নিয়ত করতেছেন ফলা যাতে ম্যাজিস্ট্রেট হয়, ওই সে ম্যাজিস্ট্রেট, কিন্তু ছেলের দোয়া করলেন না, আল্লাহ এমন ম্যাজিস্ট্রেট বানাবেন আমার ছেলে যাতে ঘুষ না খায়, মানুষকে যাতে কষ্ট না দেয়, আমার ছেলে যাতে কোরআনের মেসেজগুলো বোঝে, ওলামায়ে কেরাম পীর মাশায়েখের যাতে কলিজে নিয়ে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন, সোনাইমুড়ি উপজেলা প্রশাসন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপত্র ডিক্লারেশন অনুসারে যাতে চালাইতে পারে, সেই তৌফিক দিয়ে। আপনি তো কোনোদিন দোয়া করলেন না। তো ফেয়ারিজমটাও শিক্ষা তত্ত্ব। এটা 2 নম্বর হলো স্বপ্ন তত্ত্ব, ড্রিমিনেশন। স্বপ্নের মাধ্যমে এলেম হয়, এটা মহাগ্রন্থ আল কোরআন মানুষকে মেসেজ দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আমি স্বপ্নে দেখছি ইন্নী রাআ ফিল মানাম আন্নী আসবাহুকা, পুত্রে আমি স্বপ্নে দেখছি তোমারও জব করিয়ে। পুত্রে কয় ইয়া আবা তিফআল মা তুমার, আব্বা আপনি তাই করেন, আল্লাহ আপনাকে যাই বলেছে। সুবহানাল্লাহ। তাইলে ডেমিনিজম একটা এলেমের একটা তত্ত্ব। 3 শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব, দা থিওরি অফ রিলেটেড টু দা টিচার। শিক্ষক লাগবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকের সাথে সম্পর্ক কম, মাদ্রাসাতে কিন্তু হেফজ মাদ্রাসা দেখবেন শিক্ষকের সাথে কি রিলেশন, কারণ অথবা আপনি সনদ পাবেন না, সনদ মানে সিলসিলা। জিবরিল আমিনে বলল নবীজিকে ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। উনি বলছেন মা আনা বিকারিন, আমি পড়ালেখা পারি না। 3 বার বলছে আমি পড়া পারি না রে, ডিস্টার্ব করিস না। জিবরিল আমিন ফোন করলেন বারাইলাহিরে, বারাইলাহি ঘটনা কেমনে খেলাইলেন, এমন ছাত্রের কাছে পাঠালেন ও তো পারে না কিছু। আল্লাহ জাল্লা শানু বললেন তোমার বুকের সাথে আমার দোস্তকে জড়াইয়া ধর। এভাবে বুকের সাথে জড়াইয়া ধরছে আর সেম টু সেম এট এ টাইম পড়তে লাগলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এমন পড়লেন তামাম বিশ্ববাসীর তিনি শিক্ষক হয়ে গেলেন ওস্তাদের সাথে টাচ করার কারণে। এটা ইলমে মারিফাত ফিসাই বুজুরেরা এই জন্য ওই যে টাচ করি বায়াত করায়, এটা হলো দলিল। এরপরে হলো টাচিজম, স্পর্শ মতবাদ। সেটা কি? ঈসা রুহুল্লাহ কোন কুষ্ঠ রোগীরে এমনে ধরলে ভালো, জন্মান্ধকে এমনে হাত বুলে দিলে ভালো। পৃথিবীতে কি এমন কোন শিক্ষা দুনিয়াতে শুনছেন কোন ডাক্তারে মুছে দিলে ভালো আছে? তাহলে মহাগ্রন্থ আল কোরআন এই শিক্ষাটা কেমনে দিল? ইন্নী আখলুকু লাকুম মিনাত তয়রি মিনাত তিন কাহায়াতিত তয়রি ফানফুকু ফি ফায়াকুনু তয়রান বিইজনিল্লাহ
ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওহিল মাউতা বিইজনিল্লাহ। তাহলে বোঝা গেল মহাগ্রন্থ আল কোরআন এমন এক শিক্ষার মেথড বিশ্ববাসীকে দিচ্ছে, যেটা শিক্ষকের টাচ করলে মানে চোখে টাচ করবো ভালো। সুবহানাল্লাহ কয় না? মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা মতবাদের খনি বিশ্ববাসীরা বুঝলো না। আল্লাহু আকবার। তারপরে হলো 5 ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম, ধ্যান তত্ত্ব। ইব্রাহিম খলিলুল্লাহ ধ্যান করেও ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি ধ্যান করে করে জ্ঞান অর্জন করেন। সূর্যকে দেখলে কয় এটা তো আমার খোদা। ফালাম্মা আফালাত, যখন সেটা অস্তমিত করে না, যে অস্তমিত হয়ে কি এর খোদা হুদা, যে খোদার ফাঁসার নিচে বাঁশ খেরের বেনি, এই খোদা যে আমারে কি করবো এটা আমি জানি ভালো করি, ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ কয় সূর্য এটা বুয়া খোদা, এটা তো ডুবি যায়, আমার খোদা তো ডুবতে পারে না। আল্লাহু আকবার। তাহলে এই মেডিটেশনিজমও একটা এলেমের তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন বলছে। আর একটা হলো অলফ্যাক্টরিজম, গ্রাম তত্ত্ব। এটা কি? এই ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইকে ইউসুফ আলাইহিস সালাম জামা দিয়ে দিছে। তোমাদের আব্বা আছে? জি জাহাফনা আছে। আমার গায়ের জামাটা তোমাদের আব্বার কাছে দিও, তোমার আব্বা তো সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ হারাইয়ে ফেলছে, আজকে 40 বছর খালি কাঁদে। যখন জামাটা নিয়ে আসলো, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা, তোমাদের আব্বার কাছে চোখে আমার জামাটা এভাবে মুছে দিবা, তোমাদের আব্বা আবার চোখে দেখতে পাইবে, দৃষ্টিশক্তি ফিরে পাবে। ক্বালা আবুহুম ইন্নী লাজিদু রিহা ইউসুফ। 11টা ভাইয়ে যখন দরজার কাছে আসলো ইয়াকুব আলাইহিস সালামের কাছে, আবার ইয়াকুব আলাইহিস সালামে কয় হুতেরা রে, আজকে আমার ইউসুফের গন্ধ পাইতেছি রে আব্বা। দেখছেন তাহলে জামার ভিতরে কি এলেম ঢুকাইয়া দিছে, জামার ভিতরে কি এলেম, যে এলেমের চক্ষু ভালো হয়ে যায়। মহাগ্রন্থ আল কোরআন এক সম্ভাবনাময় এলেমের খনি। আমরা জাহাজে উইলিয়াম ফ্যাবলকের মতবাদ পড়ার টাইম কই, মহাগ্রন্থ আল কোরআনে তো পড়বে সময় পাচ্ছি না। কথা ঠিক কিনা? 7 অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্স আপন দা হার্টিজম। সেটা কি? আল্লাহ অন্তরে এলেম এলহাম করতে পারে। পৃথিবীর যে মতবাদগুলো তারা বলছে এগুলোতে তো এই কথাটা নাই। সেটা কিভাবে? ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে দুনিয়াতে থাকতে আসমান জমিন আরশ আজিমের সব রহস্য আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইয়া দিয়েছি। কিভাবে? অগ্নিকুণ্ডে থাকি তিনি সব দেখতে পাচ্ছেন। হাসতেছে। নমরুদে কয় হাসো কেন? হাসি আর কি, আগুনের কয় শক্তি নাই, তুই আয় বেড়া, আসে না? না আসে, দেখাইয়া দিব। তাহলে কি তিনি দেখাইলেন? কি এক এমন এলেম! মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে। শিক্ষার্থীর মেধার ধন্যতা দূরীকরণ তত্ত্ব, দা ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিট। সেটা হলো এই আল্লাহ জাল্লা শানু বলছেন লা তুহাররিক বিহি লিসানাক, ও নবী আপনি মুখের এইভাবে দ্রুত ঘন ঘন করে পড়বেন না, আমি আপনাকে পড়াই দিব। আমি সানুক রিউকা ফালা তানসা, পড়া আমি পড়াই দিব। তাহলে পড়ার দায়িত্ব কার হাতে? ওই যে জান্নাত মাদ্রাসার যিনি শিক্ষক, শিক্ষার দায়িত্ব সব ওনার হাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল একদিন ক্লাসে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারী, আইয়ুকুম ইয়াবসুতু সাহাবাহু ফায়াখুযু মিন হাদিসি হাযা, তোমাদের কেউ আসো ক্লাসে জামা ধরবা, লুঙ্গি ধরবা, কোসা, কোসা আরবি শব্দ, কোসা, কোসা বিষয়, আমি তোমাদেরকে আমার হাদিসগুলো দিয়ে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ফাবাসাতু বুরদাতান আলাইয়া, আমি চাদর লুঙ্গি বিছাইলাম নবীজির কাছে। তারপরে নবীজি কি করছে? ফাগারাফা বিয়াদাইহি, হাতের এভাবে কোষ করে ক্লাসে দিয়া দিছে। এরপরে দিয়া কয়, কোসার ভিতরে দিয়া কয় সুম্মা দাম, তুমি বুকের সাথে কোসাইটা মিলাও। ফা দামামতুহু ফামা নাসিতু শাইয়ান বাদাহু, আমি কোসাইটা বুকের সাথে মিলাইলাম, সেদিন থেকে আল্লাহ রাসূল আমারে যা বলে ক্যাসেটের মতো আমার মুখস্থ হয়ে যায়,
আর পড়াও লাগে না আমার, ডাইরেক্ট কোস্তার ভিতরে কি দিয়ে দিলেন। পৃথিবীর কি কোনো জ্ঞান বিজ্ঞান এই ইনফরমেশনের এই মিস্টারিয়াস ম্যাটারটাকে ফাইন্ড আউট করতে পারছে? হেরা যে আমার ঘরে ট্রেনিং দেয়, কিসের ট্রেনিং দেয়? এগুলা মানব রচিত মতাদর্শ, এগুলো হলো কাফেরের মতাদর্শ, মাদ্রাসাতে ঢুকাইবেন এই সমস্ত টেকনিক। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল কোসায় বলে কি দিলেন বিশ্বের মানুষ এখন পর্যন্ত গবেষণা করিয়ে তো পাবে না। তাহলে মহাগ্রন্থ আল কোরআন কি শিক্ষা মতবাদ দিচ্ছে? নয়, ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতা তত্ত্বর জ্ঞান, দ্য থিওরি অফ আনইউজুয়াল কোঅপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন। কিভাবে? সুলাইমান আলাইহিস সালাম একদিন গণভবনে বললেন, কয় আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, তোমরা কোন মন্ত্রী আছো সাবার রানী বিলকিসের একদম সংসদ ভবন সহ তার দেশটা সহ আমার সংসদের ভিতরে ডাউনলোড করে দিতা। কোন কোন মন্ত্রী কয় 1 মাস লাগবে, কেউ কেউ 2 দিন 4 দিন। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়াতাদাইলা তারফিকা। একজনে বলল যার কাছে ওহীর ইলম আছে, একজিন কহে আল্লাহর নবী আপনার চোখের এই যে ফলক মেলতে আর খুলতে যতক্ষণ সময়, আমি সাবার রানী বিলকিস হেতিরে সহ হিতির পার্লামেন্ট সদস্য সহ সব বাংলাদেশ গণভবনের ভিতরে আমি হাজির করাবো। আল্লাহু আকবার। তো বেকু কেরান, বেকু কতটুকু এসকেভেটর উঠাইতে পারে? ফরমানু বহুমা কি একটা দেশ আরেক দেশের নিতে পারব? মহাগ্রন্থ আল কোরআন কেমন করিয়া এই এক সম্ভাবনাময় টেকনোলজি দিয়া দিল পৃথিবীর মানুষের আজও অজানা। কেন মানুষ কোরআন পড়ে না? কেন ইউনিভার্সিটি গুলোতে কোরআনের দাস স্টাডিজ দ্বারা বন্ধ করে দিছে বিগত সরকার, ঠিক না? কলেজে স্টাডিজের কি দরকার? আর মাদ্রাসাতে ইংরেজি বাংলা সব ঢুকাই সব ঢুকাই দিতে আছে। ঢুকাক, ভালো কথা। আমরা চাচ্ছি কলেজ ইউনিভার্সিটিতে কোরআন এবং সুন্নাহর এলেমটা ঢুকানো হোক। তাহলে আমার মাদ্রাসার স্টুডেন্টরা সেখানে চাকরি করতে পারবে অর্ধেক অর্ধেক, যেভাবে আমার অর্ধেক অর্ধেক হয়ে গেছে ইংরেজি টিচার, বাংলা টিচার, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস। আমরাও সেখানে যাই ইউনিভার্সিটিতে এবার পড়ানো শুরু করি কলেজগুলাতে। তাহলে ওহির জ্ঞানগুলো সেখানে যাইলো, সব আমাদের উপরে দেয়, খানার বেলা নাই। টার্গেট হলো কি? তুই আগাইবি কিয়া, কোরআন ফেরতি আইসকা, কোরআনের লগে আরো গতিটি ঢুকে দিব ফুরান সহ, ঠিক কিনা? আমার ফুতের বিয়া, আমি ডাইল দি ভাত খাই। হুজুর বলেন এই পর্যন্ত যতদিন চাকরি করতেছেন এই মাদ্রাসা, কোন ছেলে কোরআনে 5 পড়ে? হ্যাঁ, 5 হয় না। এবারে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা প্রশ্নের ডিজাইনার হিসাবে আমার নিয়েছি, এক্সপার্ট হিসাবে। আমরা 54 জন বিশেষজ্ঞ বাংলাদেশ থেকে গেলাম। কেউ কয় অঙ্ক 100, ইংরেজি 100, আরবি ব্যাক মিলিয়ে 100। বললাম বোর্ড চেয়ারম্যান এবং সচিব এবং শিক্ষা সচিব সহ এনটিআরসির চেয়ারম্যান, সকল চেয়ারম্যান বললাম আমার একটু কথা আছে স্যার, অবজেকশন। কি? বললাম যে আমার ফুতের বিয়ে আমি 300 নম্বর জেনারেল রাখেন, এর ভিতরে ইতিহাস, বাংলাদেশের বিশ্ব পরিচয় হিটারও 100 ঢুকে দিছিল প্রথমে। পরে হিটারে যাও জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান সাহেব, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দেখ, উনি ক্লাস 8-এ মাদ্রাসাতে সাবজেক্ট কমে রাখছে। কারণ স্কুলের ছেলেরা যেহেতু 400 নম্বর দিব, মাদ্রাসার এটা 600 কেন দিব? আমার ছেলেরা কেন এত কষ্ট করবে? ওরাও 300 নম্বরের পরীক্ষা দেখ। সম্ভবত এইভাবে ডিজাইন করা, পরে কাটছাট হয়েছে। আল্লাহু আকবার বলেন। তো এখন এই যে টেকনোলজি মহাগ্রন্থ আল কোরআন কেমন করিয়া দিল পৃথিবীতে। এখন যে শ্রেষ্ঠ কেরান, এই কেরানে সর্বোচ্চ 20 টন উঠাতে পারে। আর হজরতুল আল্লামা মিশরের পিরামিড এক একটা স্টোন 72 টনের উপরে ওজন। যাইবার পর কি এর ক্যামেরার, কি এর রাডার, বিমান, কম্পিউটার কবি থইডি পিছে বেড়া। কেমন করে এই নীল নদ থেকে এত উপরে কোনো রাস্তা নাই, কিছুই নাই, এত উপরে স্টোন গুলা কোন রশি কোন শিকল দিয়ে বাঁধি, কারা এই টেকনোলজি ইউজ করলো? ওই আকাশের তারার সাথে জ্যোতির্বিজ্ঞানের সাথে সেটআপ দিয়া এই স্থাপত্য কর্ম করলো। এগুলা নির্ঘাত ওহির জ্ঞানের মাধ্যমে, ওহির জ্ঞানের ধারক বাহকেরা করেছে। সুবহানাল্লাহ। আজকে দেখছস লাড়া দিছে দে শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে, অসাধারণ নমনীয়তা।
এটার সাথে কি অসাধারণের সাথে কি লেখা আছে? ছবি কি রডের গিরা লাগা রাখছে। জন্ম থেকে প্রজন্মে মানে বিল্ডিং তুমি করবে, তোমার দা ফুট নাতে 14 গোষ্ঠী থাকবো, সিটারির একটা শেষ আছে। তো আবার লেখা আছে বড় করি 5000 ওয়াট। এই রডটা 5000 ভোল্টেজে এসকারাবে তো বানাইছি। অসাধারণ নমনীয়তা মানে কি, আপনার ঢাকা 8 তলা বাড্ডাতে আজকে যেভাবে রুকু দিতে আছে, এটা একদিকে আরেক বিল্ডিং এর লগে রুকু দিতে আছে। 8 তলা কি দিতে আছে মানে আমাদের রড দিয়ে যদি, এই রড যদি আপনি ইউজ করেন, ভূমিকম্প আসলে আপনার বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ রুকু থেকে উঠি বলবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। কত করবে না। মহা টেকনোলজি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ঘরে ঘরে একটা মাদ্রাসা ছাত্র তৈরি করেন, ঘরে ঘরে মিজানুর রহমান আল আজারি বানান, ঘরে ঘরে ডাক্তার জাকির নায়েক বানান, তাইলে জমিনের ফিলার টিকবে। মৌতুল আলামে আলেম যদি মরে যায়, পৃথিবীর ফিলার মরে যায়। এই পৃথিবীর ফিলার হচ্ছে আলেমেরা। আলেমকে ফাঁসি দিলে, ইনজেকশন ফুসিং করলে সাথে সাথে বাংলাদেশ কাঁপে। কাঁপছিনি 8:45 মিনিটে ইনজেকশন ফুসিং, কাঁপছিনি বাংলাদেশ। এই মাদ্রাসাগুলারে ভালোবাসেন, আগে যেভাবে ভালোবাসছেন। প্রায় মাদ্রাসাগুলা ভাইসাব মামলা, আমরা দোকান ভাড়া দিই যা ভাই, মামলা চলে আমাদের মাদ্রাসা 10টার মতো। অভিভাবকেরা মাদ্রাসা দিয়ে গেছে, হেতে খারিজ করি বেশি এলা। কি করতাম, টেলিভিশনে তো কথাগুলা যায়, দুঃখে বলতেছি। শুধু মামলা আর মামলা, 2-4 টাকা যা কালেকশন করি আনি তুই, মামলার দিকে মাস শেষে 2 লাখ 3 লাখ টাকা। এই মামলাকে ধ্বংস করার জন্য বেসরকারির বয়কারবে ডিলেট না করিয়া আল্লাহ যাতে আমাদেরকে মরণ না করে। আর বেসরকারি থাকবে না, এটা সরকারি মাদ্রাসা 100% হবে। আগামী দিনের সংগ্রাম এই মাদ্রাসাকে পরিপূর্ণ সরকারি করার সংগ্রাম, ইনশাআল্লাহ বলেন। 6 লক্ষ শিক্ষক শুধু একদিন সময় দিবেন, প্রেস ক্লাব হোক আর শহীদ মিনারে হোক, আর একদিন সময় দিবেন। 15% তো আমাদের ডক্টর ইউনূস সাহেব দিচ্ছেন, স্যারকে আল্লাহ নেখায়াত দেখ। এই বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট আল্লাহর এই বান্দা দিয়েছে, 3000 কোটি টাকা প্রায়। কথা ঠিক কিনা? হারাইলে বুঝবেন নিয়ামত। কয় বন্দর দিয়ে লেছে, বন্দর এটা দিছি কিনলে টের পাইবা পারে। বাঙালিতে তোমরা হুজুকে চলো, জাহাজের 10 লাখ 15 লাখ টাকা ভাড়া দিয়ে দিই, জাহাজ সাগরে বইটায়। কি জাহাজ রিটা যায় না, কোন নষ্ট। ভিতরে খুলি সাইডে সব কি তেল, কোন দোকানে তেল হাম যায় না। তেল হেরা 400-500 যে সময় যেটার রেট দেয়, তেল খাই। এরপরে ধরে অলিদ মরিচ, হিল ট্যাক্স কই দে, অলিদ মরিচ বেচিস না, ওমার অলিদ মরিচ পাওয়া যায় না। এরপরে ধরে কি এক একটার পর এক একটা জাহাজের ভিতরে মাল এগুলা। এই জন্য কইছে বিদেশি করে দিছে। শোনা চান জাহাজ ইয়ান কোন দিন ঢুকছে, কোন দিন এক্সিট, একদিন যদি বেশি থাকে কয়েক কোটি টাকা জরিমানা। এই হেলিকপ্টার দিয়ে হযরত ইউনূস সাহেব দৈত্যত করে। এটা কি বন্দর দিছে? দেয় নাই। আমাদের বিমানবন্দরটাও দিয়ে দেওয়ার দরকার। রেলটা দিয়ে দিলে লস তো দূরের কথা, ইনশাল্লাহ রেল খাত থেকে শত কোটি টাকা গভর্নমেন্ট আয় করব। সারা পৃথিবীর এই যে সৌদি আরবের বিমানবন্দর টেকনোলজিতে বন্দর ম্যানেজমেন্টে আছে তুরস্ক, বিভিন্ন দেশ, সিঙ্গাপুরেরা বিভিন্ন দেশ এভাবে ব্যবসা করে। আমাদের গতকালকে কন্টেইনার দিছে 6000-এর উপরে, যেটা রেকর্ড পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত। এই বন্দরে এত আউটপাস দেয় নাই। এর নাম হলো ডক্টর ইউনূস। হারাইবার পর বুঝবা তোমরা, এই জাহাজ এগুলো বাড়ানি আমাদের দ্রব্যমূল্য বাড়ায়। কন্টেনার এগুলো পড়ে থাকে সাদা দেওয়ান ছাড়া, এটি বাইরে না। যারা বন্দরের শ্রমিক আমি সমবেদনা জানাই, আল্লাহ তাদের রিজিক দিবে। তবে বৃহত্তর স্বার্থে, আমাদের 20 কোটি মানুষের রিজিকের স্বার্থে এই বন্দর এখন ম্যানেজমেন্ট দেখবেন, দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে ইনশাল্লাহ। আমিন কর। বুঝছেন? বাঙালি বোঝে পরে আর কি, আর বুঝিন না কোন পেশা যায় সে আনা, বুঝিন না কোন পেশা যায়। ও তোদের সব নেতারে বোতলে বর। ডক্টর ইউনূস স্যারের একটা ফসমের যোগ্যতা আছে, সারা পৃথিবীর সব রাজা বাদশা দেখলে ওনারা দাঁড়াইয়া যায়। আরে মানুষ পাবে না রে। আমার দেশের রাডার 13,000 কোটি টাকা দাদা বাবুরা লই যায়। বিমান ওরে আমার আকাশ সীমা পয়সা জমা হয় ওদের অ্যাকাউন্টে।
উনি এসে তো রাডারটা লক করে দিয়ে এখন 13-15 হাজার কোটি টাকা আমরা আকাশ থেকে পাইতেছি পাও। সকলে একটাই কথা, নাইমেরা ফত না দিলে বেলে এরা চলতে পারে না। নাইমের গো ভাই রিক্সার ড্রাইভার ইব্রাহিম ঠায়, ইব্রাহিমে কয় বাড়ি আটকা, নাইমেরা ধরা। যখন বক্তৃতাটা দিল, আমাদের আছে সাগর, 7 সিস্টার আছে লকল্যান্ড, আমাদের সাগর ওপেন করে দিব, পাহাড় দিবে, ব্যবসা সারা পৃথিবীর দরজা খুলে যাবে। দিল্লিতে আগুন লাগছে, বক্তৃতা উনি একটা সেন্টেন্স হাসি মুখে দিছে, আগুন লাগি গেছে, আসল জায়গা ধরছে। আর আমরা সারি কিনা ফট ঘাট দিয়া 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 আমরা নাকি হের করে সারা চলতে পারি না। এখন এরাই আটকিছে, আটকিছে নি যারা আমাদের গলায় ছুরি চালাইয়া ডক্টর ইউনূস স্যারের হেল্প করে নাই, তাদেরকে আমরা গুনে গুনে রাখতেছি ইনশাল্লাহ অল্প সময় জাহাঙ্গীরের। কথা ঠিক কিনা? এই নিয়ামত আমরা আর পাবো না, আমাদের ভবিষ্যৎকে তারা ধ্বংস করতেছে। আল্লাহ স্যার যতটুকুন করেছেন, স্যারের প্রতি আমরা খুশি। আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও, কোরআনের জন্য আমার স্যারকে কবুল করো, তাকে হায়াতে তৈয়বা দাও, এরকম মহামানব তুমি বাংলাদেশে গিফট করো। পড়ি আমরা আমিন। বুঝবেন পরে, এখন তো বিরক্ত লাগতেছে। প্রিয় বন্ধুরা, শিক্ষকের ধারাবাহিক পরিচয় তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার সিরিয়াল ইউনিটি, এটা যে হাদিসের যে সনদ, সেটা ওয়ামিনান নাস ওয়াদ দাওয়াবে, শেষের কথা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এরপর 11 শিক্ষার্থী শিক্ষক অভিভাবকের অন্তরের সার্বিক পবিত্রতা তত্ত্ব। শিক্ষক যদি ছাত্রীর লগে জিনা করে, তা শিখবো কি? সামার ভ্যাকেশন ছাত্রীর লগে ইউনিভার্সিটি কাটায়, বাংলাদেশে না বইয়ের বিশ্বে, ঠিক কিনা? সেদিন দেখছি এক ইউনিভার্সিটি হজরত শিক্ষকে ছাত্রকর লগে লেওয়াতাম, তারে মামলা দিছে। তো এটা কি? এটা কুশিক্ষা শিখবে, কি শিক্ষা? তো দেখেন, এই 3টা পার্টি একসাথে হওয়া লাগবে। দ্য হার্ট অফ স্টুডেন্ট টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস কাদ আফলাহা মান তাযাক্কা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা এমন শিক্ষা শিখছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তহসিল অফিসার, সম্ভবত জায়েদ নামে একজন, আর কি অ্যাকুরেটলি নামটা আসতেছে না, ওনাকে এক প্রদেশে গভর্নর হিসেবে পাঠাইছে। আর উনি আবার যে গোড়া নিয়ে গেছেন, এই গোড়া নিয়ে আসছে, কিছুই নাই। এত যে অসহায়, তোমরা দিলে তাহলে আনু মাইন্ড করছে কি রে, উনি ট্যাক্সও দিল না, খালি হাতে আসলে বোধ সুইজারল্যান্ডে বোধ সুইস ব্যাংকে টাকা এগুলো জমাইছে। গোয়েন্দা পাঠাইছে, উনি কিভাবে শোয়, কোনো ওসমানের মতো টাকার খাটে সৈনিক, কোনো টাকার তোষকের তলে দেখেছে, কিছুই নাই, শুধু ফাতরের উপরে শুয়ে রয়েছে। এত বড় গভর্নর, প্রাদেশিক গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিভিল বেশে যাইয়া কয়, তো তুমি কেমন আছো? আসি ভালো। তো চাকরি কি আর করবে না? না, আর চাকরি করবো না, যেহেতু আমাদের প্রেসিডেন্ট আমাকে সুকেজ করেছে, আর এসব চাকরি করি লাভ কি? তো টাকা পয়সা কি কামাইলা? কিছুই নাই। হাতাইতেছে খাট, তারপরে ফ্লেট বাটি, কিছুই নেই তার ঘরে। রাতের আন্দারে সেরাক দিছে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখের পানি ছেড়ে দিয়ে দুজন কাঁদলেন। তখন তিনি বললেন, আল্লাহ রসুল আমাদেরকে এই পড়ায় নাই মানুষের পকেট কাটবার লাই। আর আমাদের মুসলমান বিভিন্ন অফিসে চাকরি করে, খারিজের লাই গেলে, বাংলাদেশে না বইয়ের বিশ্বে, ওই দিবেন নি পয়সা, ওই নামাজ খাড়াই গেছে, জোরের নামাজ, আমি নামাজ পড়ান লাগবো। আমার এক আর্মি রিটায়ার্ড পার্সন, আমার দোস্ত, কমলনগর বাড়ি, আফসারি কি জন্য নামাজ করস? বললাম ভাই কি হয়েছে? আমি গেছিলাম অফিসে, জোরের জামাত চলে, অফিসারে কয় কটিয়া দিবি নি, দেন জমাত খাড়াই গেছে, আমি জমাত ধরা লাগবে। তো কুশিক্ষা পড়ি তো কোনো লাভ নাই। শিক্ষা, যে শিক্ষা আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে না পারে, এই শিক্ষা দিয়ে কোনো লাভ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্র করে এমন পড়াই দিছে, তাম পৃথিবীর এরা মহামানব হয়ে গেছে, একটা দুর্নীতিও নাই। আল্লাহু আকবার। আমার ইউনিভার্সিটি ভাইয়েরা, টিচারেরা, আমার বোনেরা, আপনারা এই আমার মেসেজগুলো মহাগ্রন্থ আল কোরআন থেকে নেবেন। আল্লাহ যদি আপনাকে অফিসার বানায়, আপনি এইভাবে সেবা করবেন। অফিসার, আপনি যে 3.5 কোটি টাকার গাড়ি দিয়ে চলেন, আপনি তো সেবক মানুষের, আপনি এই জিনিসগুলো চিন্তা করবেন। আর ওহির ধারক বাহকগুলো যদি ওই সমস্ত পদে যায়, আশা করি তারা দেশটা ডেভেলপ করবে। কথা ঠিক কিনা? তাদের তো কিছুই নেই। যারা আলেম ওলামা দেশ চালাইছে, ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব হজের টাকাগুলো ফেরত দিয়ে দিছে,
কয়েকজনে 16,000 করে ফেরত পাইবেন, এই টাকা খরচ হয় না, যা নিছি সে এটা উঠছে দিছি নি এই টাকাটা। ওলামায়ে কেরাম যদি সেই চেয়ারে বইয়ে, আবার আলেমের ভিতরেও আবার দুই গ্রুপ আছে, কিছু বাউসের হুজুরও আছে। হ্যাঁ, সভাপতি কোন গাঙ্গ মাদ্রাসা বাইনি, আল্লাহ হেদায়েত করুক এই সমস্ত বাউসের হুজুরের দিই। কষ্টটা লাগে অনেক। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার বেতন খায়, হেতের হল আগুন মাদ্রাসা পড়ায় না, আসেনি ইচ্ছে হুজুর, হেতের ভিতরে ডাক্তার বানাইবো, কিতা কিতা বানাইবো। তো নবীর টাকাটি খাও তুমি কনসর্মে, যারা ডাক্তার তার ছেলে মেয়েরে ডাক্তার বানায়। তাহলে আমরা যারা আলেম লাইন, আমরা যদি আমাদের ছেলে মেয়েরে যদি আলেম না বানাই, তাহলে এই জমিন আল্লাহ কারে দিয়ে আবাদ করব। আমার ফুতে আব্বু আমি সায়েন্স পড়িও, এখন তো হরসা সায়েন্স পড়ি কি হইবি, বড় ডাক্তার বা ক্যাডেট কলেজে চান্স পেলে পাইলট হইম, এখন তো ওই যাচ্ছা পাইলট হয়ে কিতা করবি বান্দির হুত, আমি বিমান চালাইম। এখন তুই বিমানে প্যাসেঞ্জার 420 গাঁড়, এগুলো অজ যাবি, অজব রোড কি তোর সব গভর্নমেন্ট দিবি না, আমেরিকাও যাইতে হইব, সিঙ্গাপুর যাবো, মানুষ জেনাবে বিচার করবো, মাতারি ভাড়া নিব, থাইল্যান্ড নিবি, ইচ্ছা চাইলে মালিন্দ বিমান আর ইন্দিগো বিমান যায় চালা। তো ডাক্তার এলে 8 লাখ লোকের সেবা করবি, সৌজন্য আইবি, আব্বার মহব্বতে চেম্বার করবি, মাসে 4 দিন 8 দিন যায় আইস, মাল কামাইবি, পরীক্ষা টরীক্ষা দি মানুষের পকেট জয় বাংলা করবি। আচ্ছা কর, কজনের চিকিৎসা করবি তোরা? ডাক্তার নজরে গেলে 8 জন আছে, লাখ সময় বিসিএস ক্যাডার, এরে হুত না। তুই মানুষের ব্রেন অপারেশন করবি, 80 লাখ টাকা নিবি, মানুষ এটা এমনি মরবো 5-6 বছর পর, 6 মাস পরে এমনি মরবো, বাড়িগুলি এলেলি তো পয়সাও নিলি, মানুষের শেষ করলি, কি চিকিৎসা করলি? তুই আলেম, তোর এই গাড়ির মধ্যে 1000 কোটি মানুষ উঠবো, তুই সকলের টিচার। একটা মানুষ আব্বা যদি তুই চিকিৎসা করি তাহলে জান্নাতে নিতে পারস রে আব্বা, অনাদি অনন্তকালের জন্য হিউম্যান বডিটা জাহান্নামের আযাব থেকে মুক্ত হইব। আব্বা রে তুই মাদ্রাসা হর রে আব্বা, তুই অন্যদিকে যাইলে আব্বা আই নাই রে আব্বা, আব্বার নাম তুই কাটিয়ে গেলে সারা আব্বা করছা। আমার মনের শখ 1000 কোটি ছেলে মেয়ে আল্লাহ যদি আমারে দিত, আমি সব ছেলে মেয়েরা আমি মাদ্রাসা পড়াইতাম। ওহির জ্ঞানের মতো জ্ঞান আর পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। তোমরা কেন মাদ্রাসা পড়াও না? কষ্ট, কথা তো সেভ হয়ে যাচ্ছে টেলিভিশনে, কাট করি করে ওই জায়গাতে পৌঁছাই দিবে, এই জন্য আমি বলতে পারি না। এক বাপে কয় ফুত তোরা তো আমার ঘরে 3 ছেলে, কহ 3 ছেলেরা আমি মাদ্রাসা পড়াইছি, আমি তো মুরুক্কু। ও আব্বা আপনি মুরুক্কু, তো আন্ত তুই প্রিন্সিপাল হইছ? ও পাল্লাটিয়া ব্যস্ত নাচ, ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল, এই হেই তুই, তোরও তো আল্লাহ 3 ফোলা দিছে, কহ তুই তোর আব্বা তোর অজ্ঞা ফোলারে মাদ্রাসার দিলি না। তুই মরলে, আমি মরলে তো তুই আর জানাজা দিবি, তুই মরলে তো হুজুর ভাড়া করি আনন্দ লাগবো। কষ্ট থেকে বলতেছি, ক্রিটিসাইজের জন্য না। আপনারা আলেম ওলামারা আর মাদ্রাসাগুলো ছাত্র কেন কমতেছে? অনেক জেনারেল শিক্ষিত হাতে মাদ্রাসা চাকরি করি অজ্ঞ হলান মাদ্রাসা ধরায় না। তাহলে 2 রকমের লস করেন, একটা পদ দখল করে বসে, আবার নবীত্বটি আনি জেনারেল শিক্ষিত করে হিডারে আরো মোটা তাজা করে। এটা বিশাল বৈষম্য। আল্লাহ আপনারে কবুল করছে মাদ্রাসা, আপনি মাদ্রাসার দিকে সবসময় চাইবেন। ছাত্র কালেকশনে যাইলে কয় মাদ্রাসা কাটা যাবে, আমার কি মাস শেষে বন্দা যে খান, ছাত্র এগুন কালেকশন করতে হইব, যারা জোরে পড়ে গেছে বাবা কেন আসো না, বাপ বাজি বলায় তাদের করে আনতে হইব, ফাজল ক্লাসটা চালু করেন। নতুবা রবের সামনে একদিন দাঁড়াতে হবে, সাইদি সাহেব নেজামি সাহেবের গেঁড়িটা কেটে ফেলছে শুধু মাদ্রাসাকে মান দেওয়ার কারণে। এনডিআর এটাই হলো, এই কারণ হলো এটাই, যদি ওনারা মাদ্রাসা শিক্ষারে যেভাবে তুলে ধরছে, তাহলে 66 জেলা যদি 5টা ছেলে মাদ্রাসার ছেলে যদি ডিসি হয়, 5টা জেলা মাদ্রাসার আন্ডারে চলে আসবে। এই কারণে আল্লাহর ওলিদেরকে, আহলে কোরআনদেরকে ফাঁসি দিয়ে দিছে। কথা ঠিক কিনা? সাইদি সাহেব তো সরকারের মামলা খাইছে, আপনারা বাংলাদেশের 6 লক্ষ মাদ্রাসা শিক্ষক সাইদি সাহেবের মামলা খাইবেন হাসর মাঠে, যখন বলবে আল্লাহ এই মাদ্রাসা শিক্ষাকে ডেভেলপ করার জন্য আমরা এই ষড়যন্ত্র শিকার হয়েছি। মাওলানা আব্দুল মান্নান সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই মাদ্রাসা শিক্ষকদেরকে 1.5 টাকা বেতনে তো আন্দোলন করি 1937 সাল থেকে এই মহাপুরুষ আন্দোলন করে করে মাদ্রাসা শিক্ষাকে দাখিল আলেম মান দিয়া শিক্ষকদের 70% বেতন এরশাদ সাহেব থেকে উদ্ধার করি, জিয়াউর রহমানের আমল থেকে দিয়া এই মহিরুহু দাঁড়াইছে। আজ আমাদের চোখের সামনে সরকারি মাদ্রাসাগুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে।
অনেক মাদ্রাসার খবর নিয়েছি, দর্শে হাদিস নাই, কামেলে হাদিস গাইড শরীফে তো ভরি এ হালকা 10-15 পড়ে ফাঁস করি এলা কামল ফার্স্ট ডিভিশন কাবল। কিন্তু হাদিস আছে অন্তত 12-13 লক্ষ হাদিস, 12-13 লক্ষ হাদিস পড়লে তারপর আপনি কামেল পরীক্ষা দিবেন। গাইডগুলো কে বানাইছে আল্লাহ কইতে পারে। গাইডগুলো হচ্ছে ইসলামের বড় দুশ্মন। গাইডগুলো আমাদেরকে হত্যা করে ফেলছে। অনেক প্রতিষ্ঠানে কোম্পানিতে দালালি খায় 2 লাখ 3 লাখ, কত বলবো, এগুলো তো মিডিয়ার সামনে বলা যায় না। বস এটা সিলেবাস দিতে, প্রশ্ন কমিটিতে বিশেষজ্ঞদেরকে বলবো মেইন বই থেকে প্রশ্ন করেন, দরকারে সহজ করেন। ইনশাআল্লাহ তাআলা আবার বাংলাদেশের জমিন ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য প্রস্তুত হবে। বড় বড় আলেম সাইফুল্লাহ মনির ভাইয়ের মতো, ইসমাইল ভাইয়ের মতো বিশ্ববিখ্যাত আলেম আবার এই জমিনে তৈরি হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আসেন, শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, দ্য টিচার্স কম্পিটেন্সি থিওরি, এটা কি শিক্ষকেরও হ্যান্ডম লাগবে। অনেক শিক্ষকের জানে না, ফলাইনের বিড়ি শেষ করে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন শেয়ানা ছাত্র, আল্লাহরে ধরছে, আল্লাহ আপনি খালি আমারে পড়ান। আজকে আপনি সোমনি মেডিকেল কলেজে আপনি প্র্যাকটিক্যাল ক্লাস নেন, কি রে ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আজকে আপনি আমাকে ক্লাসে দেখাইবেন কিভাবে আপনি মৃতকে জীবিত করেন। প্র্যাকটিক্যালি মানুষ একটা কাড়ি আমারে দেখাই দেন। দৌড়ছে শিক্ষকের, শিক্ষককে আরো জোরে, ছাত্রকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম। এরপরে টিচারে এবার কয় আলাম তুমিন, ও আমার ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না আমি যে এভাবে মৃতকে জীবিত করি, জীবিতকে মৃত করি? ও আল্লাহ করি, তবে সিজার করি দেখাই দেন কিভাবে ব্যাংক সিজার করি আতুরি জুড়ি ভিতরে বড়াইতে পারে, মেডিকেল কলেজ আমার দেখাইয়া দেন। আল্লাহ জাল্লা শানু বললেন কলা ফাকুজার বার্তা মিনাত তৈরে ফাসুর হুন্নাইলাইকা, তুমি সমুনি থেকে 4 রকমের 4টা ফাঁকি এনে ফসমা নাও। তারপর সুম্মা জালালা কুল্লে জাবালে মিনুন্না, এগুলা কেটে জবাই করে 4টা পাহাড়ে গোস্তগুলা একসাথ করে 4টা পাহাড়ে মেলায় এভাবে দিয়ে দাও। কাক, তারপরে কবুতর, চড়ুই পাখি, ঘুঘু পাখি, এইভাবে গোস্ত একসাথ করিয়া এক পাত্রে করিয়া 4টা পাহাড়ে এভাবে ফেলে দাও। দিয়া তারপরে কি করবা? সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়ান, তারপর তুমি ডাক দিবা পাহাড়ের দিকে, আসরে আমার কবুতর, কবুতর উড়ে উড়ে ওনার ক্লাসে হাজির। আসরে আমার চড়ুই পাখি, চড়ুই পাখি উড়ে উড়ে হাসি হাজির। আসরে আমার কাক, কাকা রবে চলে আসলো। আসরে আমার গুগু কুকু কু। এবার ইব্রাহিম খলিলুল্লাহ কয়, ও আল্লাহ, আল্লাহ আমি বিশ্বাস করলাম আল্লাহ, আল্লাহ ওয়ালামান্নাল্লাহ আজিজুন হাকিম। ও ইব্রাহিম তুমি জেনে রাখো আমি আল্লাহ পরাক্রমশালী মহান টিচার। এই চিকিৎসা বিজ্ঞানেতে পোস্টমর্টেম বারা একটা মানুষের হার্ট কাড়িয়ে নেয়, কাড়িয়ে হার্ট কলজে গুদ্দা বালতির মধ্যে রাখে। এই শিক্ষা আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্ববাসীর কাছে আনছেন। প্র্যাকটিক্যালি ক্লাস করছে, গ্রাফিক্স পেপারে দেখাইয়া দিছে, মহাগ্রন্থ আল কোরআন বলতেছে। তো শিক্ষকেরা অনেক সময় না পারলেও ভুল উত্তর দেয়, এটা করবেন না। ছাত্র প্রশ্ন করতেই পারে, যদি না জানেন। একজন আলেমের মহাক্কিক, একজন আলেমের গুণাবলী হচ্ছে যদি তিনি বলেন যে আমি যা পারি না, মনে করবেন যে মহাক্কিক আলেম। পারি না বলতে কোনো শব্দ না, যা পারে মারি দেয় অ্যান্সার। কথা ঠিক কিনা? এটা করবেন না। ইব্রাহিম খলিলুল্লাহর লেকচার থেকে বোঝেন। 13 দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, তারপরে শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস মানে হুইসল তত্ত্ব আর কি, দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গগস। একই ঘটনা দুইজনে দুই চোখে দেখে। এটা কিভাবে? ও জাওয়াজ না বেবানি ইসরাইল লাল বাহরা, বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের লগে লোহিত সাগর পার হইয়া যায়। আর ফেরাউন্না সোরা দেখতেছে কিরে এটা কি ফানি না, এটা তো ফানি, এটা বেরিয়ে যাইলো কত। কিন্তু 2 রকমের ধান্দা দেখে। আর মুসা আলাইহিস সালাম দেখতেছে এটা বেরিজ হয়ে গেছে। তো ওই গোড়ার মাধ্যমে মাদি গোড়া ফাটাই দিছে আল্লাহ, সে তো নরগোড়াতে আছে। ওই গোড়ারে দৌড়াইতে চাই এই সাগরের ভিতরে এবার ডোকের। আল্লাহ কো আরো আইও, মিডল ফোর্স আইও, এত সাগরে দেখছে। তো একই ঘটনা প্রবাহ 2% 2 রকমের দেখে। কেমনে? এই তত্ত্বটা একই শিক্ষা 2জন 2 রকমের দেখে। মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে থিওরিটা
প্রিজাইড করে দিছে। 14 আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব। খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের সময় এই ঘটনা, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। সেটা কি? মুসা আলাইহিস সালাম অনেক জ্ঞানের অধিকারী, নিজের নিজে জ্ঞানী মনে করে। আল্লাহ কয় তোমার তো বড় শেয়ানা আছে দুনিয়াতে, আল্লাহ হিজ্ঞা কে? তাহলে হিজ্ঞার ক্লাসও যাইবেনি। হ্যাঁ মুসা আমার বান্দা খিদির, সূরা কাহাফের ঘটনা, যাও মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুনি আমি দিয়ে দিছি। যাও, যাই দেখে যে উনি যেখান দিয়ে চলে সাগরের মতো কি হয়ে যায়, ব্রিজের মতো পথ হয়ে যায়, রাস্তা হয়ে যায় সাগরের ভিতর থেকে। খিজির আলাইহিস সালাম, কি হো মুসা, কি কথা, আসসালামু আলাইকুম, কেমন আছো? আজরি বালা। ক বস আপনার কাছে পেলে কি এক অসাধারণ জ্ঞান আছে। ক ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি তো সে জ্ঞান নিতে হইলে ধৈর্য ধরতে পারবে না। শিক্ষকে জানে ধৈর্যের জ্ঞানটা। অনেক ছাত্র হেফজা মাদ্রাসা টেকে না, মারিয়েন না তারে, তারা অন্য শিক্ষা দেন, জেনারেল শিক্ষা দেন, আলিয়া মাদ্রাসা দেন, কমাইয়া দেন, আল্লাহ আল্লাহ রসুলের শিখাইয়া তারা হুন্ডা গ্যারেজে দিতেন, গাড়ি গ্যারেজে দেন, দেখবেন এগুলা ভালো মিস্ত্রি হবে। যতগুলা গ্যারেজের মালিক নাই দেখবি যে এগুলো এতে কোনো কাম কাজ করে না, দায় গেছে ঢাকা যাই হাতে সমনি মাইক্রো গাড়ির গ্যারেজ দিয়ে এলেছে, হাতে আফসারিত বালাতো নেই। কথা ঠিক কিনা? তো সেটা কিভাবে ছাত্র যদি ওই এলেমটা না ধারণ করতে পারে তারা কমাইয়ে দিবে, সে যেটা পারে। প্রত্যেকের ভিতরে কি আছে? প্রতিভা আছে। তো খিজির আলাইহিস সালাম কইল মুসা আলাইহিস সালাম আপনি তো আমার ক্লাস টিকবেন না, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। তো গেল যে নাইমের গো বাইরের দিক দিয়ে গেল, তার কাছে কিছু খানা চাইলে, গো আমরা মুসাফির গো কিছু খানা দেন। নাইমের আম্মা লাড়ি লই দুয়ে দিছে, ধর মিয়া ধর মিয়া, তুই আইসেন মিয়া খানা খানা খুঁজেন। এবার দক্ষিণ দিকে যায়, দেখেছে দেয়ালিটা একটু কাটতে গেছে জিদার। তো খিজির আলাইহিস সালাম কইল মুসা একটা কাম করো, ওই না সিমেন্ট এক ব্যাগ আছে, শাহ সিমেন্ট, এটি গোলো গোলো এটা দেয়ালের রাজমিস্ত্রি কাম করি, কাজ টাজ করি, এক সপ্তাহ কাজ করি, আবার জায়গা কত আপনি পয়সাও নিলেন না, খানাও নেই, আমরা খানা আল্লাহর তরফ থেকে এমনি খাই, তারা আমাকে দৌড়ে নিয়ে দিছে। ঘটনা কি? তোমার বলছি না তুমি আমার ক্লাসে টিকবে না। আচ্ছা আর প্রশ্ন করতেন না, বলেন এইটা কেমন ঘটনাটা করলেন? মুসা এই দেয়ালের নিচে এতিমদের গুপ্তধন আছে, এই দেয়ালটা যদি ভেঙে পড়ে স্বর্ণের কলস বাসা দিব, এই জন্য আমি দেয়ালটা ঠিক করে দিছি, হেরগু উপকারের লাইনে এতিমদের উপকারের জন্য। আল্লাহু আকবার। এভাবে 3টা ঘটনা মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফে বলেছে, আমি সেটা বলবো না, নিজেরা জেনে নেবেন। তাহলে সেটা কি? দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে। তো কোন বিজ্ঞানী কি এটা স্বীকার করছে আল্লাহ বলতে? আল্লাহ এভাবে জ্ঞান দেয়। যে বিজ্ঞানী এটা স্বীকার করে না, হের মতবাদ আমি পড়বো কেন? আমার মহাগ্রন্থের মতবাদ আল কোরআনের মতবাদ পড়িও তো আমি কুলেতেছি না। আল্লাহু আকবার। 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। স্কুল মাদ্রাসা না যাইও পড়তে পারে, আমরা তো কিছু আলেমেরা এটা মানি না। সেটা কি? ডাক্তার জাকির নায়েক মাদ্রাসা গেছেনি, উনি শিখলো কিভাবে? রোগীর গুমুত পরীক্ষা করে। আল্লাহ করি জাকির এরে বাদ দে, তুই তো ফাঁকে ফুঁকে ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর লাইনি কিছু কোরআন কিতাব ঘাঁড়স, তোরা আমার ভালো লাগছে, তুই কোরআন ফরস, ডাক্তারি বাদ দে, কোরআন পড়তে থাক। আফসারি তো আব্দুল্লাহ ওয়াজ করে, তোরে এমন ব্যক্তিদের টিচার বানাবো, সারা পৃথিবীর বড় বৈজ্ঞানিক, নাস্তিক, রাষ্ট্রপতি, খানায় কাবার ইমাম সুদেশি সাহেব, সারা পৃথিবীর স্কলারদের তুই টিচার, তুই পড়তে থাক। আল্লাহু আকবার। ডাক্তার নায়েক কাদের টিচার? সারা পৃথিবীর বিজ্ঞানীদের টিচার। উনি কোনো মাদ্রাসা পড়ছে? এটা ওনার আল্লাহ দান করছে। আবু তোহা আদনান ছক্কা ফেড়ে অনূর্ধ্ব জাতীয় টিমের 19 অনূর্ধ্ব জাতীয় টিমের প্লেয়ার, ফাঁকে ফাঁকে কোরআন পড়ে। আল্লাহ করে আবু তো আদনান তো ছক্কা তো কোরআন পড়াটা আমার ভালো লাগে রে। আবু তো আদনানে কিতাম আর তুই কোরআন পড়, আফসারির ভিজিট কত, তোর 3 গুণ ভিজিট দিমু, বউ দিমু 4 গিয়া বেটা, বউ কোগা কান্দি কান্দি যাইব বেটা, আরো বউ দিমু বেটা, দরকার বিমান বালা দিতে থাকবো, খালি কর বিয়া। কোন মাদ্রাসা না পড়িয়াও সে আলেম কে দেয়? কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা ফলাটা আমার দুলাভাই, মেজাজটা 10 টাকার খারাপ হয়। আঙ্গুর নার্গিসের দৌলতপুরে নার্গিসের বিয়ে করছে, কোন ক্লাস এসে বার্ষিক পরীক্ষা দেন 6 পর্যন্ত পাস,
আর সে লেখে ফাতেহা দোয়াজদান কবিতা মরুবাসর কাব্যগ্রন্থে নাই তাজ, অবাক কাণ্ড। 60টা লেটারে একটা লাইন বানা দিছে একমাত্র এই ছেলে কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা। আমিন ক। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খর জোর শিশে তোরা সাজ, করে তসলিম হর কর নিশেষর আওয়াজ, শোন কোন মুজদাসে উচ্চারে হেরা আজ ধরা মাছ, উর্জ ইয়ামেন নজদে হেজাজ তাহামা ইরাক শাম, মেসের ওমান তেহরান শরী কাহার বিরাট নাম, পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতের শিক্ষিত, কোন জাতের কবি, যার কবিতাটা মাস্টার ডিগ্রিতে বাংলা পাস করিও ডিকশনারি ছাড়া বোঝে না। আল্লাহু আকবার। জঞ্জাল দি ডাইরেক্ট লাইন, জাল কাল বেদিগণ জালমে কি গন্ডির পঞ্জার বেদি পঞ্জরের সত্যের ডঙ্কার, অহংকার লঙ্কার ফার কার্তনু টঙ্কার, বুমানন্দেরে সব টুটেছে অহংকার, মর মর মরে নর ধর মরে, বরকর মরে নর দিল জান পে শান্ত নিখিল পেরদাউসের হর মরে, রনে তাই তো বিশ্ব বাইতুল্লাতে মন্ত্র জয়নাথ, এই মারহাবা সরওয়ার কায়নাত। কোন জাতের শিক্ষিত এবার বলেন, দিছে কে? ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ তাআলার নিয়ে তুমি সমালোচনা করো। উনি কোথায় পড়ছে? কলেজের ছাত্র, দাড়ি কামাইছে। উনি সারা জিন্দিগিতে যা লিখে গেছে, তুমি সারা জিন্দিগিতে তোমার বাপদাদা মিলিয়ে তো এটা পড়ারও তো সুযোগ পাইবে না। কয় পৃষ্ঠা পড়ছি আমি আফসারি। উনি মহাগ্রন্থ আল কোরআনের তাফসির আগে দেখে নিও কোন স্টাইলে লিখছে তাফসিরটা, পুরো পলিটিক্যাল স্টাইলে খোলাফায়ে রাশেদার মানহাজটা তার তাফসির তুলে ধরছে। আরেকজন এরকম মহামানব ছিলেন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তাফসির ফি জিলালিল কোরআন রাজনৈতিক স্টাইলে লিখে গেছে। এলমে তাসাউফ সিস্টেম তাফসির, তাফসিরে কবির, তারপরে ইমাম আর রাজি রহমাহুল্লাহ তাআলা স্টাইল লুগাত সিস্টেম তাফসির লিখে গেছে পৃথিবীতে। তাফসিরে কাশাফ কে? আল্লামা ইমাম জামাকশরী রহমাহুল্লাহ তাআলা। কোন জাতের মুসান্নিফ? তুমি ফারোনা 2 লাইন লিখবার লাই করো তুমি সমালোচনা, তোমারে বুঝাইব কে? তারপরে ইমাম বাস চোখ নাই, উনি সৌদি আরবের গ্রান্ড মুফতি, সুবহানাল্লাহ কয় না? এই কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা, ডাক্তার জাকির নায়েক, আল্লাহ তাকে তুমি হায়াতের তাইয়্যিবা দান করো। তিনি তোমার একটা আয়াত, তাকে নেখায়াত দাও, উম্মতের জন্য তাকে কবুল করো। এটাকে বলা হয় কি? দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যেটাই ইচ্ছা করি। কোন ডিসি স্যার গবেষণা করলে আল্লাহ তারে এমন আলেম দিতে পারে, সকল হুজুরের ফিস নামাইতে পারে। অধ্যাপক ডাক্তার মফিজুর রহমান ইংরেজি লেকচারার, ওয়াজ শুনছুসনি? কোরআন মনে হয় যেন নাজিল হয়। আল্লাহু আকবার। এই বাংলার জমিনে যত লোক, যত মুফতি মুহাদ্দিস ওহুদের আলোচনা করছে, অধ্যাপক ডাক্তার মফিজুর রহমানের নিচে বেড়া মনে হয় যেন ওহুদের যুদ্ধটা দেখি দেখি বলতেছে, আল্লাহ রসুলের দিকে চাই চাই বলতে আছে আল্লাহু আকবার। আল্লাহ অধ্যাপক ডাক্তার মফিজুর রহমান সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করো। আমাদের কলিজার তুমি কেড়ে নিও না। তো এখন ছাত্রছাত্রী বাড়াইবার যে পলিসিগুলা, 50টা পলিসি আমি কেমনে বলি, হ্রাস পাওয়ার কারণ হলো আধুনিক জীবনযাত্রায় পিছিয়ে পড়া, সীমাবদ্ধ কর্মক্ষেত্র, রাষ্ট্রীয় বৈষম্যের শিকার, হীনমন্য সামাজিক দৃষ্টিভঙ্গি। মাদ্রাসাত নিয়ে হরস তুই, মাদ্রাসায় কিতা করবি? এসব কারণে মাদ্রাসা কম পড়ে। মেগা সিলেবাস, 14টা বই দিয়ে দিছে ক্লাস 9-এ, এতে বইয়ের সাবের লগাতে মেসকা দিয়ে যায়, মেসা দিয়ে যায়। আর ও লেভেল, ই লেভেল, থ্রুলি ইংলিশ টু ইংলিশ মিডিয়াম, হাতে শুধু ইংরেজি পড়ে থ্রুলি মারতে আছে। মাদ্রাসাতে হাতে আরবি, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, উন্দুর, বান্দর, ব্যাং সব বলে দিছে। কথা ঠিক কিনা? এই সমস্ত কারণে মাদ্রাসাতে ছাত্র কম। গ্রামায়ন ও শহরায়নের ব্রেকফেল প্রতিযোগিতা, অর্থনৈতিক প্রতিযোগিতার কারণে, এইভাবে অনেকগুলো কারণ আমি লিখছি। আর বৃদ্ধির উপায় মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা,
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সীমাহীন কর্মক্ষেত্র তৈরি করা। শুধু আন হুজুর হইলে ইমামতি ছাড়া কোনো আর উপায় নেই। তো তারা কেমনে কেন মাদ্রাসা পড়বে? আর কিছু টেকনিক কাজও শিখিয়েন, ড্রাইভার হইয়েন, এই হইয়েন, সে হইয়েন, কম্পিউটার শিখে মোটামুটি রিজিকের একটা রব্বানা আতিনা ফিদ দুনিয়াও শিখিয়েন। সংক্ষিপ্ত প্রাণবন্ত সিলেবাসের দরকার, কেমন? তারপরে মাদ্রাসা শিক্ষকদের নিজের অন্তত একজন সন্তানকে মাদ্রাসা পড়ানোর জন্য রাষ্ট্রীয় আইনে বাধ্য করা, মাদ্রাসা কমিটিতে আল্লাহওয়ালা লোক নিয়োগ করা। অনেক কমিটি মেম্বার মাদ্রাসা অফিসে বই সিগারেট খায়, কথা ঠিক কিনা? আমি নিজে দেখছি আমাদের এক মাদ্রাসায় সিগারেট খায়, প্রিন্সিপালের নামদারি কয়, অমক এদিকে আসো, প্রিন্সিপালের নামদারি কয়, নাম কইলাম না, নাম চলে যাবো ক্যামেরাতে। আমি এলাকার এক বড় কামেল মাদ্রাসা, নামদারি কয় এদিকে আসো তুমি। তো মাদ্রাসা থাকবো কিভাবে? আল্লাহওয়ালাদেরকে এইভাবে যারা আশেক রাসূল মাদ্রাসাকে ভালোবাসে প্রাণের চেয়ে, এই মানুষগুলো ধরে ধরে কমিটি বানাবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। পড়ি আমিন। তারপরে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সাথে ভালোবাসা রাখা। পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের লগে যুদ্ধ, কতরা হে মাদ্রাসা কিনলে হরস, কুতুবপুর খারাপ, এবার কুতুবপুর গেরা কয় কিনলে তোরা আব্দুল্লাহ আজ্জাস বেলাসে দিবে না। প্রতিষ্ঠানে আপনারা সেতু বন্ধন তৈরি করবেন, ভালোবাসা দিবেন, তাহলে ছাত্র হেরাও ভালো করবে। প্রাতিষ্ঠানিক মামলা শূন্যের কোটা নিয়ে আসা, ক্ষেত্র বিশেষ প্রতিষ্ঠান প্রদানের একঘেয়েমি মনোভাব দূর করা। অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছে, হেমিয়া মনে করে এই প্রতিষ্ঠানের হেমিয়ার আব্বা দেন না, হেমিয়ার আব্বা এটা দিয়ে গেছে। একটা টিচারের কোনো কাজে সে পরামর্শ জিজ্ঞেস করে, নিজে মহাপণ্ডিত। কি পণ্ডিত? এই জন্য আকসার এগুন জিল্লতির শেষ সীমা। কি এগুন জিল্লতির কি শেষ সীমা? আল্লাহ জানে মানুষ এসে ফাইজলামি করবো, এই জন্য মানুষ বানাইতে আল্লাহ পরামর্শ কল করছে ফেরেশতা করে ইন্নি জাইলেন ফিল আরদে খলিফা। ফেরেশতারা তোরা কিতা কস, আমি তো মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা বাধা দিছে। এই মানুষ স্বেচ্ছাচার আকসার প্রতিষ্ঠানে আপনি নিজে তার টিনের ঘরের ভিতরে আপনি চারতলা প্রতিষ্ঠানটা কিভাবে ডিজাইন করবেন, নিজের কি ভাবেন? প্রতিষ্ঠানটা দেখেন, গভর্নমেন্ট লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারিং সারা ওয়ার্ল্ডের বিল্ডিংগুলো ফলো করে যে ব্ল্যাকবোর্ডের সিস্টেম করছে, জানালাগুলো সিস্টেম করছে। এদিন এক প্রতিষ্ঠানে এনসি হলের কইলাম, আপনি তো এটা মুরগের খোয়ার বানা লাগছে, কারণ এটা আমার ব্ল্যাকবোর্ড এই বোর্ড এটা একটা কাজ করেন আপনাকে, আপনি কভার ভাঙলেন মাদ্রাসাটার এত কষ্টের পয়সাটি রুজি করি আনি না, আপনারা বুঝতেন না, উনি সব বোঝে। এদের কারণে মাদ্রাসাগুলো কাঁদে মেয়া, এরা কুফের মতো চিন্তা করে, কুফের মতো। এই যে মাদ্রাসাটা দেখে, আমি বললাম যে দেখেন আপনার এটা কেন্দ্রীয় মাদ্রাসা, রাত বিকাল 3টা বাজে আকাশে প্রচন্ড মেঘ, কারেন্ট নাই, মোম নাই, ছাত্ররা কিভাবে সরকারি পরীক্ষাটা দিবে? আপনি গভর্নমেন্টের বিল্ডিংটা ফলো করেন, না না এইভাবে করা যাবে, মানে তার মনে যেন আব্বাদ দেন না প্রতিষ্ঠান। এই স্বেচ্ছাচারিত হতে দিবেন না। টিচারেরা, কমিটিরা, এলাকাবাসী সবাই বলবেন এটা আমাদের মাদ্রাসা, কথা ঠিক কিনা? আগের মতো মাদ্রাসাগুলোরে ভালোবাসেন। কি পড়ায় খবর নিবেন, কি পড়ায় খবর নিবেন, এটা আমাদের সকলের সম্পদ। পরামর্শ নি না। নিজের একটা বাড়ির বিল্ডিং যদি আপনি ভাঙেন তো বুঝবেন একটা ইটের দাম কত পড়ছে। আমার তো এখনো বুদ্ধি বুঝে আসে না যে 3.5 কোটি টাকা দিয়ে বিল্ডিং এটা কেমনে হ্যান্ড ওভার করছে, কি পরিমাণ ইনস্ট্রুমেন্টের এখন দাম, অবাক হয়ে যাবেন। তারপরে ন্যূনতম প্রত্যেক ঘরে একজন করে মাদ্রাসা শিক্ষার্থী আপনারা ভর্তি করাবেন। দেশে ব্যাপক ইসলামিক সেন্টার চালু করা, নারী শিক্ষায় মাদ্রাসা ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া, বৈবাহিক ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রী অগ্রাধিকার দেওয়া, হুদগারে বিয়ে করাবেন মাদ্রাসা ছাত্রী চাই, তাহলে না মানুষের মাদ্রাসা পড়াইব। একটা দলিল সাবত দেব, অমুকের মাইয়া অমুকে রিক্সা চালাই খায়, রিক্সার চালায়, মাইয়াগা নাইমের কাছে বিয়ে দিছে আর সুখে আছে, দোমালা বিল্ডিং, কমালা। হুদগারে বিয়ে করাতে মাদ্রাসা ছাত্রী চাই, সেই করাইয়েন। আগে হিটা করাইবেন, পরে স্কুল ছাত্রী কলেজ ছাত্রী করাইবেন, হিগুলাও আঙ্গ বই। তবে হেরা যদি ফর্দা করে কোরআন পড়ে হিগুনেরও বিয়ে করাইবেন, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? আর যেগুলো কাছে থাকুন, অদেখা তোমায় দেখিয়ে দাও, এটা রইলে দরকার নেই, আপনার ঘরও খারাপ লোক ফয়দা হবে। প্রিয় বন্ধুরা, মাদ্রাসার মেধাবীদেরকে রাষ্ট্রের যন্ত্রের কাজে লাগানো। তারপরে সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিটি সেক্টরে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া। সংস্কৃতি মন্ত্রণালয় অজ্ঞা ছাত্র মাদ্রাসার নাই, তো মাদ্রাসাতে পড়বে কে? মাদ্রাসার যে ছাত্রদের কণ্ঠ আছে, এই যে শিল্পী তারিক মনোয়ার সাহেব,
কত দারুণ শিল্পী বেড়া, সৃজনশীল শিল্পী। তুই একদিকে রুনালালা ইন্ডিকেশন থো বেড়া, আর আরেকদিকে শিল্পীর তারিক মনোহরের শাড়ি দিস না, খেলাটা খেলি দেখ। বাদ্যযন্ত্র তারে নারে বাদ দিতেছে, গান আইতো না। আর মদিনার শিল্পীগুলা কিভাবে, ওবায়দুল্লাহ তারেক, আমার ভাই তো ইউনিভার্সিটি টিচার, কিন্তু এটা কেন তো লেখে না পার্ট টাইম, কি ড্যাফোডিল ইউনিভার্সিটি নাকি, আরে হ্যাঁ আলমানারাতে ইউনিভার্সিটি টিচার, খোদার কাটা গোরফেন না, কিন্তু এটা লেয় না। আমার 10 টাকার মনে কষ্ট। কয় টাকার? উনি কিন্তু আলমানারাতে ইউনিভার্সিটি টিচার। মদিনার গানগুলা শিল্পী তারিক মনোয়ার, তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন, আল্লাহ তারিক মনোয়ার ভাইকে হায়াতে তৈয়বা দান করো। আসেনি মাদ্রাসা শিক্ষার্থীর বেল আসেনি, আসেনি আল্লাহর রহমতে। এবারে যে রেস করছে একটা কি হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, 7 দফা কর্মসূচি দেখছো তুই, সাইমন শিল্পী গোষ্ঠীগুলা কি সুরের পিক আপ দিয়া গানে গানে কথা কয় না, কিসে কিসে। তাহলে মাদ্রাসা স্টুডেন্টদেরকে সিনেমা হলে নিলে, শিল্পকলা একাডেমিতে নিয়োগ দিলে, আমার মনে হয় যেন লাড়া কম খাওয়াইতে পারবে না। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদটাই তো ছিল সর্বশ্রেষ্ঠ সিনেমা হল। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মঞ্চ তৈরি করে দিয়েছে। শিল্প সংস্কৃতি চালাও, গোল একটা দিয়ে মোরসালিন 2 কোটি টাকা, আর ছাত্ররা, মাদ্রাসা ছাত্র 228 রাষ্ট্রকে পেছনে ফেলে কোটি কোটি টাকা নিয়ে আসে বাংলাদেশের রেমিটেন্স, তারে একটা ফুলের মালা দিতে পারেন না। আপনার বিবেকে কুত্তা পেশাব করছে মিয়া, কথা ঠিক কিনা? আবার হাসবে ওহির রঙে এই বাংলার জমিন, সেদিন বেশি দূরে নয়। কেন তাকে গণভবনে সংবর্ধনা দেন না? সে তো রেমিটেন্স নিয়ে আসে, আর আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করে দিচ্ছেন, কথা ঠিক কিনা? আর কে নাকি 7টা গোল দেয়, তারে বাড়ি করে দেন। মাদ্রাসার ছাত্রদেরকে কি দিলেন? এই বৈষম্য একদিন থাকবে না ইনশাআল্লাহ। তোমরা জেগে ওঠো, আবার হুঙ্কার দাও ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুরা, এইভাবে 50টা সুপারিশ আমি লিখেছি। অল্প কয়েকটা প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি। সময় মনে হয় যেন নির্ধারিত, আলোচনা তো শুরু করলাম না, আজকে গান তো বললাম না, গান 5-6টা নিয়ে